আজকে 9 সেপ্টেম্বর আমাদের ল্যাব ক্লাস 2। আমরা ফার্স্ট ল্যাব ক্লাসে কি করছিলাম, আমাদের কিভাবে করে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয় ওটা সম্পর্কে আমরা কি আলোচনা করছিলাম এবং ওটা আমরা করছিলাম। হ্যাঁ, এখন আমরা মোটামুটি ওটা নিয়ে দক্ষ আছি, কিন্তু এখন আমাদের নেক্সট ফেজ হচ্ছে গিয়ে যে ওয়ার্ডপ্রেস যেটাকে আমরা ইনস্টল করছি একটা লোকাল হোস্টের ভিতরে, ওটাকে আমরা কিভাবে করে দেখব, রাইট? এখন আমরা কিন্তু একটা জিনিস অলরেডি দেখে আসছিলাম যে আমাদের সার্ভার ছাড়া কিন্তু আমরা একটা ফাইলকে রান করতে পারতেছিলাম না, রাইট? কারণ আমাদের সার্ভার লাগবেই। সার্ভার জিনিসটা কি, আপনার ওয়েবসাইটটাকে সে লাইভ দেখাচ্ছে এটা লোকালে হোক অথবা সেটা অনলাইনেই হোক। হ্যাঁ, সো অলওয়েজ আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের সার্ভারটা রান আছে নাকি সেটা আমাদের চেক করা। সো সার্ভার আমরা কোনটা ইউজ করছিলাম, জ্যাম্প সার্ভার, রাইট? সো আমরা কি করব, আমরা আমাদের সার্চ বার যেটা আছে সেটা হচ্ছে কি আমাদের লেফট সাইডে যেটা আমরা দেখি একটা সার্চ আছে অপশন, ওটাতে ক্লিক করব। ওটাতে ক্লিক করে আমরা লিখব কি XAMPP কন্ট্রোল প্যানেল। সো আমরা XAMPP যখন লিখবো মানে জ্যাম্প যখন লিখবো তখন হচ্ছে কি আমাদের অটোমেটিক্যালি জ্যাম্প কন্ট্রোল প্যানেলটা এসে পড়বে। আমরা কি করব, এটাতে ক্লিক করব। বেশিরভাগ সময় রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর করাটাই উত্তম, বাট আমরা যেহেতু এখন করতে সাপোর্ট করি সমস্যা নেই। সো আমরা কি করব, আমাদের অ্যাপাচি আর মাই এসকিউএল এটা আমরা অলওয়েজ মনে করেন স্টার্ট করে নিব ফার্স্টে, ঠিক আছে? সো ফার্স্টে স্টার্ট করলাম, করার পর ওকে সব কিছু ফাইন। এখন আমরা কি করব, আমরা যদি অ্যাডমিন ড্যাশবোর্ডে যেতে চাই আমরা কি করতে পারি, আমরা অ্যাডমিনে ক্লিক করতে পারি। এখন অ্যাডমিনে ক্লিক করলে তো আমাদের ড্যাশবোর্ড আসতেছে, রাইট? কারণ আমরা সেভ কোথায় করছিলাম, আমরা হচ্ছে গিয়ে এইচটি ডক্সের ভিতরে একটা ফোল্ডার ক্রিয়েট করে তারপরে সেভ করছিলাম, রাইট? আচ্ছা, সো আমরা ওইটা একটু দেখি যে আমরা এইচটি ডক্সের ভিতরে কীভাবে সেভ করছিলাম। আমরা লোকাল ডিস্ক সিতে গেছিলাম ফার্স্টে, যাওয়ার পর আমরা জ্যাম্প ফোল্ডারটাতে গেছিলাম, রাইট? জ্যাম্প ফোল্ডারের ভিতরে আমাদের একটা অপশন আছে, একটা ফাইল আছে, সেটা কি এইচটি ডক্স। এটার সাথে আমাদের একদম পুরো মনে করেন যে বন্ধুত্ব করে ফেলতে হবে, ঠিক আছে? এইচটি ডক্সের ভিতরে, কারণ হচ্ছে আমরা সব ধরনের ওয়েবসাইট তৈরি করে থাকবো। সো এইখানে আমাদের ওয়েবসাইটের নাম কি ছিল, ফার্স্ট ওয়েবসাইট, রাইট? ফার্স্ট ওয়েবসাইট, এবং এটাকে কপি করলাম, কপি করে এই ড্যাশবোর্ডের যে জায়গাটা আছে সেখানে আমরা ওই নামটা বসায় দিলাম। বসায় দিলে আমাদের কি আসবে, ওয়েবসাইটটা শো করবে এখানে। আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পর আমাদের ফার্স্ট যে ওয়েবসাইটটা আসে সেটা আমাদের এখানে শো করবে। ডাটাবেসের নাম ছিল ডিলিট হয়ে গেছে। আচ্ছা, দ্যাটস ওয়ান। আচ্ছা, এখন কি আপনি মানে এমনিতে লগ ইন করতে পারতেছেন, এইভাবে করে যেতে পারতেছেন? আপনি এভাবে যেতে পারতেছেন না, রাইট? এখানে আসতে পারছেন এতটুকু পর্যন্ত? ওকে, ঠিক আছে, দেখি কি প্রবলেম আছে। ডাটাবেসের নাম, ডাটাবেসের নাম এখানে আচ্ছা, আপনার হচ্ছে আবার কিছু ক্রিয়েট করতে হবে, আপনার আপনাদের প্রত্যেকজনের একটু ফোল্ডারে দেখেন তো, কারণ আমারটা তো এখন আসতেছে, এই যে শো করতেছে ফোল্ডার আছে। আচ্ছা, একটু ব্যাক করেন। ফার্স্ট ওয়েবসাইট আপনি একটু একটু যান, আপনার ক্রোম ব্রাউজারে যান। আসছেন? এই যে আপনাদের অনলাইন শপ এখানে আসতেছেন, অনলাইন শপ ডট কম। আপনার তো জ্যাম্প রান করছেন, অ্যাডমিনে ক্লিক করেন। আপনি আপনার ডাটাবেস অপডেট করেন, রান করেন। হ্যাঁ, এই যে আসতেছে। আপনি এক কাজ করেন, আপনার একটা রিইনস্টল করতে হবে। হ্যাঁ, আপনার ওয়ার্ডপ্রেসটা রিইনস্টল করতে হবে এখানে। সো আপনি একটা কাজ করতে পারেন, এখানে আগে হচ্ছে গিয়ে ফার্স্ট ওয়েবসাইট ফোল্ডারটা ক্রিয়েট করতে, রাইট? ওয়ার্ডপ্রেসটা ওপেন আছে। আমরা
আসতে পারছি, বাট দুইজনের হচ্ছে গিয়ে একটু ডাটাবেজের সমস্যার কারণে আমরা আবার ডাটাবেসটাকে রিইনস্টল করতেছি। আচ্ছা, ওটা রিমুভ হওয়ার কোনো কারণ আছে? আপনি কি তৈরি করে রাখছিলেন যে ফোল্ডার, ওটা মাথায় আছে? জ্যাম্পের ভিতরে তো রাখছেন, রাইট? ওকে। কি অবস্থা, ভালো আছেন? আসেন, বসেন। তো হয়ে গেছে ইনস্টল? আমরা এতক্ষণ পর্যন্ত কি কি দেখলাম, যে আমাদের কিভাবে করে জ্যাম্পটাকে আমরা রান করব আমাদের সার্ভারের জন্য, রান করে কিভাবে করে আমরা অ্যাডমিন প্যানেলে ঢুকে ওইখান থেকে যে আমাদের ড্যাশবোর্ডের যে স্ল্যাবটা আছে এইগুলোকে আমরা কি বলি দেখেন। এটা আছে ডোমেইন নেম, এখানে হয় আমাদের ডোমেইন নেমটা, আর এরপরে যা থাকে না কেন সেটাকে আমরা বলি স্লাগ। ঠিক আছে, তার মানে হচ্ছে কি হইতেছে, ড্যাশবোর্ডটা ইউআরএল স্ট্রাকচারটা একটু বুঝেন, ঠিক আছে? ইউআরএল স্ট্রাকচারটা আপনার যেভাবে করে কাজ করতেছে, এটা আপনার মাথায় রাখতে হবে। কেন? বিকজ যখন আপনি এসইও মানে নিয়ে বুঝবেন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ঠিক আছে, গুগল কিন্তু আপনার যে ডোমেইন আর হোস্টিং গুলো আছে, ডোমেইনটা আছে যেটা, সেটাকে কিন্তু ইন্ডেক্সিং করে। আপনার ওয়েবসাইটে লাইভ কিভাবে দেখে, একটা একটা ডোমেইনটাকে আপনি যখন গুগলে সার্চ করতেছেন তখন সে কিভাবে করে দেখতেছে, গুগল সে কি করে, সে প্রত্যেকটা ওয়েবসাইটে ঢোকে এবং সে রিলেভেন্ট কন্টেন্ট গুলোকে গ্র্যাব করার চেষ্টা করে। ঠিক আছে, যখন দেখে যে বেশি বেশি রিলেভেন্ট কন্টেন্ট যেটা একটা ইউজার সার্চ করছে, সো ইউজার কি করতেছে, কি অবস্থা, আমার লেখা কি দেখা যাচ্ছে? এটা বেশি ছোট হচ্ছে নাকি? আচ্ছা, আর একটু বড় লিখলে ভালো হয় না, পিছনে দেখা যাচ্ছে না। আচ্ছা, আমি আরেকবার একটু সুন্দর করে লিখি। সো আমাদের এই যে ইউআরএল এর যে পার্টটা আমরা বলতেছি, ঠিক আছে, আরেকবার আমি বলি। আমাদের ইউআরএলটা কি? আমাদের ইউআরএলটা হচ্ছে গিয়ে এই যে উপরে যে পার্টটা, এই যে এই পার্টটা যেটা, ঠিক আছে, এইখানে আমরা সবসময় ইউআরএল দেখে থাকি facebook.com। হ্যাঁ, উপরে যে পার্টটা, যেমন আমরা যেখানে দেখি facebook.com, instagram.com, এরকম বিভিন্ন বিভিন্ন ধরনের লিংক দেখি না, ডিএনএস যেটাকে আমরা বলি, ডোমেইন নেম যেটাকে আমরা বলি, ঠিক আছে। সো এই ডোমেইন নেম, এটা কোথায় থাকে? এটা থাকে আমার হচ্ছে গিয়ে ইউআরএল, মানে হচ্ছে গিয়ে ইউনিফর্ম রিসোর্স লোকেটর। সো কিসে থাকে আমার ডোমেইন নেমটা? ডোমেইন নেমটা থাকে একটা ইউআরএল এর ভিতরে, ঠিক আছে, অর্থাৎ ইউনিফর্ম রিসোর্স লোকেটর। ও কি করে, একটা ইউনিফর্ম রিসোর্স, যেটা হচ্ছে গিয়ে একটার সাথে আরেকটা কখনো মিলবে না। আপনি একটা ডোমেইনের সাথে কিন্তু আরেকটা ডোমেইনকে কখনো মিল দেখবেন না। হ্যাঁ, যেমন facebook.com দেখবেন, facebook.com কে আইজিআই দেখবেন না, দেখতে পারবেন না। সবগুলো ডোমেইন নেম হচ্ছে ইউনিক হতে হয়, কারণ ওটা আপনার বিজনেস। আপনার বিজনেস আরেকজনের নাম থাকবে, এটা তো কপি হয়ে গেল না। সো এই জন্য কি থাকবে, ইউনিফর্ম থাকবে, প্রত্যেকজন কি থাকবে, এক সত্তা থাকবে, এক সত্তা। এবং তাদের রিসোর্স লোকেটর, তাদের যে রিসোর্সটা আছে সেটাকে লোকেট করা, যেখানে লোকেট করা হয় সেটা হচ্ছে আমাদের ইউআরএল, এই বারটাতে, ঠিক আছে। সো আমরা যখন এটা করে থাকি তখন কি হইতাছে, এটা হচ্ছে কি আমাদের গুগল করতেছে। গুগল কি করে, এই ডোমেইনগুলোকে চেক করে, এই ডোমেইনের কন্টেন্টগুলোকে চেক করে, চেক করার পর কিন্তু আমাদের ওয়েবসাইটগুলোকে শো করে। যেমন সাপোজ আমি যদি এখানে কিছুটা সার্চ দিই, যেমন হাউ টু ক্লিন ইওর হ্যান্ড, সাপোজ সার্চ দিলে এখানে আমরা দেখতেছি গুগল আমাদের কিছু সার্চ রেজাল্ট দিছে। এটা খুবই ইম্পর্টেন্ট, বিকজ যখন একটা ক্লায়েন্ট আপনাকে একটা প্রজেক্ট দেয় তখন ওটাকে আপনার কিন্তু পাবলিশ করতে হয়। পাবলিশ করার পর ওটার যে আপনার মনে করেন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এটার বেসিক একটা কাজ করে দিতে হয় যাতে গুগল যাতে তাকে ইন্ডেক্স করতে পারে।
সো এরকম দেখবেন যখন সার্চ করতেছেন তখন আপনার এই যে ইন্ডেক্সিংগুলো হইতেছে, এইটা হচ্ছে আমাদের ডোমেইন নেম। এগুলা এক একটা ইউনিক হয়ে থাকে এবং একটার সাথে আরেকটা কোনো মিল দেখবেন না। দেখছেন এই যে দেখছেন www.cdc.gov দেখছেন, সো এগুলো হচ্ছে ডোমেইন নেম। ঠিক আছে, আপনি যখন এখানে ক্লিক করবেন দেখেন উপরে আমাদের ডোমেইন নেমটা আসছে, দেখছেন? এবং তারপরে একটা পার্ট আছে, এটা আমরা আসতেছে এখন। সো ডোমেইন নেম আমাদের কোথায় থাকবে? ইউআরএল এ থাকবে, এটা আমরা বুঝলাম। এর পাশে আমরা স্ল্যাশ দিয়ে আমরা কি দেখতেছি? একটা লেখা আছে ক্লিন হ্যান্ডস, তারপরে স্ল্যাশ দিয়ে অ্যাবাউট, তারপরে স্ল্যাশ দিয়ে index.html। ঠিক আছে, সো এই যে প্রতিটা পার্ট এইগুলা হচ্ছে গিয়ে এই ডোমেইনের এক একটা স্ল্যাগ। এগুলাকে আমরা কি বলি? স্ল্যাগ বলি। ঠিক আছে, স্ল্যাগ বলতে কি বোঝায়? একটা এক্সট্রা অংশ। স্ল্যাগ আছে, আমরা স্নেল চিনি, কচ্ছপ টাইপের একটা ছোট স্নেল, সো ওটার একটা পার্ট থাকে যেটা স্ল্যাগ, মানে একবার লেগে লেগে থাকে। ঠিক আছে, সো এই স্ল্যাগটাই হচ্ছে এটা যে ডোমেইনের যখন নাকি আমরা কোনো একটা মনে করেন যে পেজ, স্পেসিফিক পেজ আমরা যদি বুঝতে চাই, যেমন ধরেন এই ডোমেইনটা তো খালি একটা আপনার বিজনেস নেম, কিন্তু এটার পরে আমাদের কি আছে? ক্লিন হ্যান্ডস। সো ক্লিন হ্যান্ডস এই স্ল্যাগটা দিয়ে আমরা কি বুঝতেছি? এখানে আমাদের হাত ক্লিনিং না কিছু একটা বলছে, রাইট? এই পার্টটা এক্সট্রা পার্ট, এবং এটা আপনাদের কিভাবে করে বোঝায় যে কিভাবে করে আপনার কোন পেজে আপনি আছেন, ঠিক আছে, লোকেট করার জন্য। সো এটাও ইউআরএল এর একটা অংশ। সো এইভাবে যত বেশি আপনি মনে করেন যে ভিতরে ঢুকবেন পেজেসে, তত বড় স্লাইড হবে। ঠিক আছে, সো এই জিনিসটা হচ্ছে আমাদের লাগবে খুব শীঘ্রই। আমরা আস্তে আস্তে করে দেখবো যে এই স্লাইডগুলোকে কিভাবে আরো এসইও অপটিমাইজড রাখতে হয় এবং আরো কিভাবে করে মনে করেন যে এই যে এরকমই দেখাতে হয়। অনেক সময় দেখবেন এখানে অনেক নাম্বার থাকে, ঠিক আছে, যেমন 1 2 3 4 এরকম থাকবে, এরকম যেন না থাকে ওটা আমরা এখানে দেখব। ঠিক আছে, এরকম একটা ফুল ওয়েবসাইট আমরা লাইভ বানায় ফেলবো, নো ওয়ারিজ অ্যাবাউট ইট। তো আমরা আসি এখন একটু এইখানে। আমরা কি এই পর্যন্ত সবাই আসতে পারছি? সবাই আসতে পারছি, রাইট? আচ্ছা, এখন এইখানে যেহেতু আসতে পারছি, আমরা অলওয়েজ মাথায় রাখবো আমরা যদি ওয়েবসাইট দেখতে পারি ক্লায়েন্টের, ঠিক আছে, ধরেন যে আমি ঢুকলাম ওনার ইউআরএল এ, আমি ওয়েবসাইটটা দেখতে পারতেছি। এখন এটা ব্যাকএন্ডে যাইতে হলে আমার খালি ওই ওয়েবসাইটের ডোমেইন নেমটা লাগবে, আর লাস্টে দিয়ে লাগবে ওই ইউআরএল এর ভিতরে একটা জিনিস লেখা, ছোট্ট একটা কোড ওয়ার্ড। ওটা কি? wp-admin। কি লিখতে হয়? wp-admin অথবা শুধুমাত্র অ্যাডমিন। ঠিক আছে, আপনি যেটাই লেখেন না কেন সেটাতেই হচ্ছে গিয়ে আপনার এটা শো করবে। আইদার আপনি কি লিখবেন? wp-admin, এটা লিখলে আপনার কিসে আসবে? অ্যাডমিন লগইনে চলে আসবে। অথবা আপনি যদি শুধু লেখেন অ্যাডমিন, তাহলেও কিন্তু আপনার এই অ্যাডমিন ড্যাশবোর্ড লগইনে এসে পড়ছে। ঠিক আছে, সো আমরা কি জানতে পারলাম? এই ইউআরএল এর ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, আমরা যদি ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ডে যেতে চাই তাহলে আমাদের এই স্ল্যাগটাকে মুছে দিয়ে, এই স্ল্যাগটাকে কি করব? আমরা মুছে দিই, কেটে দিয়ে, ঠিক আছে, খালি জাস্ট ডোমেইন নেমের পাশে আমরা লিখব কি? wp-admin। Important part for the developers of WordPress. এখন সবাই পর্যন্ত আসতে পারছি? এইখানে আমরা এখন কি করব? আমাদের যে অ্যাডমিন আর পাসওয়ার্ডটা আমরা দিছিলাম মনে আছে আমাদের সবার? লাস্ট অ্যাডমিন আর পাসওয়ার্ড যেটা দিয়ে আমরা ওয়ার্ডপ্রেসটা ক্রিয়েট করছিলাম, ওই অ্যাডমিন আর পাসওয়ার্ডটা আমরা এখানে দিব। আমি পাসওয়ার্ড দিছিলাম? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আপনি সেভ করে রাখছেন তাহলে পাসওয়ার্ডটা। এই যে এখানে যদি পাসওয়ার্ডটাকে সেভ করে রাখেন তাহলে অটোমেটিক্যালি আপনার সাথে লগ ইন করে ফেলবে। ঠিক আছে, যেহেতু এটা আপনার লোকাল কম্পিউটার, সো লোকাল কম্পিউটার এটা সেভ করা আরো বেশি ইজি হয়ে যায়। ঠিক আছে, সো আপনারটা লগ ইন করতে পারতেছেন না, রাইট? পাসওয়ার্ডটা আমি আপনাকে লিখে দিচ্ছি, ঠিক আছে, এটা উঠায় ফেলেন। পাসওয়ার্ড চেঞ্জ করার কোনো ইয়া নাই,
অবশ্যই চেঞ্জ করা হয়ে আছে। আপনার এখানে আমরা পুরো ড্যাশবোর্ডটা দেখব, ড্যাশবোর্ডে কোথায় কি করতে পারবেন সব উল্লেখ করা আছে, ঠিক আছে? আস্তে আস্তে করে সব বুঝবো আমরা। বড় হাতে, ঠিক আছে? কে বড় হাতে, বাকিগুলো আমাদের ছোট হাতে। দেখতে পাচ্ছেন না, একটু বড় করে লিখি। টু ফাইভ এক্সক্লেমেশন সাইন। লগ ইন করতে পারছেন? সবার হয়েছে? আপনার হয়েছে? পাসওয়ার্ড ভুল দেখাচ্ছে? পাসওয়ার্ডটা মনে রাখতে বলছিলাম এই কারণে গত ক্লাসে। অ্যাডমিন দিছিলেন? আচ্ছা আচ্ছা। আচ্ছা, সবাই লগ ইন করছেন না এখানে? এখন হয় নাই? দেখা যায় না, না অনেক ছোট করে লিখছি। এটা হচ্ছে না? কি কি বড় হাতের দিচ্ছেন? লাস্টের আরটা। হচ্ছে না? আপনারা দিচ্ছেন? এটা দরকার ছিল, লাস্টেরটা দরকার ছিল। পাইছেন? আপনার কথা পাইছেন? না, এটা না। এরপর আরেকটা পাসওয়ার্ড দিছিলেন, মনে আছে? হ্যাঁ হ্যাঁ, এটা তো আচ্ছা, দাঁড়ান, আপনার কথা হচ্ছে এক্সেপশন, আপনি পাসওয়ার্ড ভুলে গেছেন। এক সেকেন্ড দাঁড়ান।
আচ্ছা, আমরা সমস্যা নাই আজকে। আপনার হচ্ছে ধর আরেকবার একটু রিইনস্টল করতে হবে, কারণ হচ্ছে এখান থেকে একটু বের করাটা কষ্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে? হুম, রিইনস্টল করতে হবে আপনার একটু, হ্যাঁ। একটু আরেকবার রিইনস্টল করেন। দেখ, ভালো হয়েছে, আপনার জন্য আরেকবার প্র্যাকটিস হয়ে যাবে, হ্যাঁ। করে ফেলেন। আচ্ছা, মেইনওয়াইল আমরা একটু ড্যাশবোর্ড আজকে দেখি, ঠিক আছে? আমাদের মেইন কাজ আজকে কোনো কিছু এখানে হাত দেওয়ার না। আমরা বাসায় গিয়ে করতে পারবো, কোনো সমস্যা নেই, বাট আমাদের মেইন কাজটা হচ্ছে ড্যাশবোর্ডটার সাথে একটু পরিচিত হওয়া। হ্যাঁ। সো ওয়ার্ডপ্রেসের আমরা আজকে এখন যেটা দেখবো সেটা হচ্ছে এই ড্যাশবোর্ডটা। এই ড্যাশবোর্ডের ভিতরে দেখেন, মেইনলি আমরা কিন্তু ওয়েবসাইটে যখন মনে করেন যে লাইভ করব, প্রথমবার যখন নাকি আমরা ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করব, তখন একটু সবাই সাইলেন্ট প্লিজ। তো আমরা যখন প্রথমবার ওয়ার্ডপ্রেসে লগ ইন করে ওয়েবসাইটটাকে ওপেন করব, এবং তার আগে যখন ওয়েবসাইটটা ওপেন করছিলাম, একটা জিনিস আপনারা লক্ষ্য করতে পারছেন, উপরে কিন্তু একটা বার আসছে এখানে, রাইট? আগে যখন লগ ইন করি নাই তখন কিন্তু এই বারটা ছিল না। তার মানে একমাত্র যখন আপনি লগ ইন করবেন তখনই হচ্ছে কি আপনি ওয়ার্ডপ্রেসের এরকম একটা বার পাবেন। এটা অটোমেটিক চলে আসবে যখন লগ ইন করবেন, ঠিক আছে? সো আমরা যখন প্রথমবার লগ ইন করবো, মানে যখন নাকি প্রথমবার ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করব, তখন আমরা দেখছিলাম কি আমাদের এরকম একটা সুন্দর একটা সাইট আসছে, ঠিক আছে? যেখানে আমাদের একটা ব্লগ আছে, হ্যালো ওয়ার্ল্ড আছে, আর কিছু লেখা আছে, ঠিক আছে? সো এই ওয়েবসাইটটাকে আমরা আস্তে আস্তে কি করি, এটাকে আরো বড় করি, বিল্ড করে আমরা মাল্টিপল পেজেস ওয়েবসাইট বানিয়ে থাকি এখানে, ঠিক আছে? এবং আরো বিভিন্ন ধরনের কাস্টম ফাংশনালিটিস, প্লিজ কামিং, কাস্টম ফাংশনালিটিস যেগুলো আছে সেগুলো ইমপ্লিমেন্ট করি আস্তে আস্তে করে, ওগুলো সবই বুঝবো। বাট বোঝার আগে আমাদের কি করতে হবে, আমাদের এইখানে প্রতিটা জিনিসের সাথে আমাদের পরিচিত হতে হবে। তো আপনারা কি ইনস্টলেশন পার্ট সম্পূর্ণরূপে কমপ্লিট করতে পারছেন? ঝামেলা হয়েছে, এরর দেখাইছে। সো আজকে একটু বসেন, সমস্যা না, আজকে একটু ক্লাসটাকে একটু দেখেন, ঠিক আছে? সো আমরা আজকে সম্পূর্ণরূপে ডিসকাশন করবো হচ্ছে ড্যাশবোর্ডটাকে নিয়ে, ড্যাশবোর্ডের প্রতিটা পার্টকে নিয়ে, কিভাবে কি কি কাজ করবেন কোথায়, হ্যাঁ। এবং কিছু প্র্যাকটিস কাজ থাকবে আপনাদের জন্য, খুব সুন্দর করে কিছু পোস্ট, আমরা এটা আস্তে আস্তে করে আলোচনা করবো, ঠিক আছে? সো বুঝি। তো আমাদের এই যে ড্যাশবোর্ডটা আপনারা দেখতেছেন, এই ড্যাশবোর্ডটা হচ্ছে গিয়ে আমাদের কয়টা প্যানেল সহ তৈরি। একটা প্যানেল কি, সেটা হচ্ছে আমাদের টপ বার, আমরা যেটা এখানে দেখতে পারতেছি, ঠিক আছে? এইবার আমাদের কি কি থাকবে, আমাদের ওয়ার্ডপ্রেসের যাবতীয় যত কিছু আছে জানা দরকার সব কিছু আমরা এখান থেকে জানতে পারবো, ঠিক আছে? সো আমরা যেহেতু ওয়ার্ডপ্রেস শিখতেছি, ডেভেলপ করবোই, সো এগুলো আস্তে আস্তে করে আপনারা পড়বেন, দেখবেন, জানবেন, ঠিক আছে? ডকুমেন্টেশন আছে, যত পড়বেন তত বেশি মনে করেন যে জানতে পারবেন আর কি, নলেজ গেইন করা যেটাকে বলি। ডিজাইনিং হচ্ছে কি আলাদা, নলেজ গেইন করা হচ্ছে কি আলাদা, ঠিক আছে? ওটা আপনার উপর ডিপেন্ড করে, বাট যা যা শেখাবো ওগুলো শিখলেই আসলে হয়ে যাবে, বেশি আর লাগে না, ঠিক আছে? তো আর পরে কি থাকে, আমাদের একটা বাটন থাকে, সেটা হচ্ছে কি হ্যালো ওয়ার্ল্ড। আপনি এই হ্যালো ওয়ার্ল্ডটা হচ্ছে আপনার এখন ওয়েবসাইটের নাম, এই হ্যালো ওয়ার্ল্ডটাকে আপনার ওয়েবসাইটের নাম, ঠিক আছে? আর এইখানে আমি কি করতে পারতেছি, আরেকটা, আমি যখন এটার উপর হোভার করব, আমি যখন নাকি কোনো একটা টেক্সটের উপর কিছু মানে মাউসটাকে রাখি, এবং এটাকে আমরা বলি কি, হোভার করা। কি বলি? হোভার করা। এই টার্মটাকে আমরা একদম পুরো মনে করেন যে মুখস্থ করে ফেলবো, যে মাউসটাকে আমরা যেটার উপরেই রাখবো না কেন, যাই রাখি না কেন, এটা টেক্সট হোক অথবা ইমেজ হোক অথবা যাই হোক না কেন, সেটাকে আমরা বলি কি, হোভার করা। ক্লিক যখন করি তখন ওটাকে আমরা কি বলি, ক্লিক করা, ঠিক আছে? হোভার করব কখন, যখন মাউসটাকে ওটার উপর রাখবো, আর ক্লিক করলে ওটা তো ক্লিক বলি আমরা, রাইট? আচ্ছা, এখন আমরা যখন নাকি এই হ্যালো ওয়ার্ল্ডের উপর হোভার করব, তখন দেখবো কি আমাদের একটা অপশন উপরে নিচে নেমে আসে, সেটা হচ্ছে কি ভিজিট সাইট। এবং এর মাধ্যমে আমরা কি করতে পারি, সাইট ভিজিট করতে পারি, ঠিক আছে? আমাদের যে লাইভ সাইটটা আছে ওটাকে আমরা ভিজিট করতে পারি। সো একদম বেসিক। আর এখানে হচ্ছে আমার কি আছে, এটাতে ক্লিক করলে আপনি হচ্ছে আপনার ওয়েবসাইটটাকে, এই যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের আপডেটসগুলোকে দেখতে পারবেন, ঠিক আছে? সো এটা হচ্ছে আমার আপডেট বার, হ্যাঁ। এখানে আমি ক্লিক করলে কি করতে পারবো, আমি আমার ওয়েবসাইটের ভিতরে কি কি কমেন্ট আছে সেটা দেখতে পারবো, ঠিক আছে? সো একটু জাস্ট একবার দেখে ফেলি জিনিসটা কিভাবে কাজ করে। আমি সাইটটাকে ওপেন করলাম, আমার একটা লাইভ সাইট, রাইট?
আমি এটার উপর ক্লিক করলাম, আমি এখানে কি দেখতে পারতেছি, আমার কমেন্টস দেখতে পারতেছি। আমার এখানে একজন কমেন্ট দিছে, হ্যাঁ এটা আমার চেঞ্জ করতে হবে, ওকে আমি এটা চেঞ্জ করে ফেললাম এখান থেকে কমেন্টটা দেখে। ওকে, একটা আমার ক্লায়েন্ট আসতে পারে, সেই ক্লায়েন্টটা বলতে পারে যে দেখ তোমার এখানে একটা কমেন্ট আছে তুমি একটু দেখো, ঠিক আছে। সো এই কমেন্টটা দেখলাম, ওকে এখানে আমার চেঞ্জ করতে বলছে, আমি ওইখানে স্পেসিফিক জায়গা থেকে কমেন্টটাকে চেক করে ফেললাম। ওকে, সো এখানে একটা ডিফল্ট ওয়ার্ডপ্রেসের কমেন্ট দিয়ে রাখছে আর কি। সো আমরা কি কি দেখলাম, সাইট ভিজিট, আপডেটস, কমেন্ট সেকশন, আর এই যে নিউটা দেখতেছেন, এই নিউটা হচ্ছে একটা আমাদের কুইক বার, কুইক সিলেক্ট অপশনস। কুইক সিলেক্ট অপশনস কি, পোস্ট, মিডিয়া, পেজ, ইউজার, এগুলো আমরা আস্তে আস্তে করে এখানে দেখবো, ঠিক আছে, লেফট সাইডে দেখবো। এগুলো হচ্ছে কুইক ভিউ করার জন্য। কুইকলি আপনি হচ্ছে গিয়ে যদি পোস্টে যেতে চান, মিডিয়ায় যেতে চান, পেজে যেতে চান, অথবা ইউজারে যেতে চান, আপনি এখান থেকে যেতে পারবেন একদম নর্মাল রেগুলার। এইগুলো আমরা আস্তে আস্তে এখানেও দেখা শুরু করব, বাট আমি জাস্ট শুধু উপরে একটা বিবরণ দিয়ে দিলাম, ঠিক আছে। সো আপনারা কি এই জিনিসগুলো বুঝতে পারছেন এখানে কোনটা কি বোঝাচ্ছে? হ্যাঁ, এখনো পর্যন্ত আমরা ওইরকম ভাবে মানে পেজের পার্টে যাইনি, আমরা টেকনিক্যাল পার্টগুলোতে আছি, যে ব্যাক এন্ডটাকে বোঝার চেষ্টা করি ফার্স্টে, ঠিক আছে। ব্যাক এন্ড একবার বুঝে গেলে কোথায় কি কাজ করতে হবে আপনারা এমনিতেই বুঝে যাবেন। ওকে, আরবার রিডু করব, তাই তো? আচ্ছা, তো আমরা এতটুকু পর্যন্ত কি বুঝতে পারছি যে আমরা কিভাবে করে আমাদের ড্যাশবোর্ডে আসব? ড্যাশবোর্ড পর্যন্ত আমরা বুঝতে পারছি না সবাই? আচ্ছা, এখন এই ড্যাশবোর্ডের উপরে আছে কি আমার কি আছে, কুইক একটা বার আছে, কুইক বার, ঠিক আছে। এইখান থেকে আমরা যে কাজগুলো দেখতেছি এই কাজগুলো আমরা এখানেও দেখতে পারবো। জাস্ট এখানে আমাদের কি কি অপশন বেশি আছে, কমেন্ট অপশনটা আছে, ঠিক আছে, এটা আমরা এখানে পেয়ে যাবো, এই যে কমেন্ট অপশনটা, ঠিক আছে। কুইকলি যাতে ভিউ করতে পারি এর জন্য হচ্ছে গিয়ে আমাদের এইখানে সবগুলো অপশন দিয়ে রাখছে। ওকে, সো এই অপশনের ভিতরে কি কি আছে, ওয়েবসাইট ভিজিট করার অপশন, লাইভ ওয়েবসাইটটাকে ভিজিট করার অপশন। আমি এখানে যদি ক্লিক করি, দেখেন আপনারা আপনার স্ক্রিনটাকে দেখেন তাহলে আরো একটু ইজিলি বুঝতে পারবেন। সো আমরা যদি এখানে ক্লিক করি, আমরা হচ্ছে আমাদের লাইভ ওয়েবসাইটটাকে দেখতে পারবো। ওকে, আমরা এখানে ক্লিক করলে কি পাবো, আমাদের যে আপডেটস আছে নাকি কোনো ওয়ার্ডপ্রেসের, আমাদের ওয়ার্ডপ্রেসের কোনো আপডেটস আছে নাকি, এই দেখেন আমি এখানে ক্লিক করলাম, আমার এখানে ওয়ার্ডপ্রেসের কোনো আপডেট আসছে নাকি। যেমন আমাদের ওয়ার্ডপ্রেস কিন্তু অলওয়েজ আপডেট হইতাছে। এখন কারেন্ট ভার্সন কত, 6.8.2। এই ভার্সন শুরু হয়েছে আপনার 1.0.0 থেকে, প্রত্যেকবার এই 1.0.1, 1.0.2 এভাবে করে বাড়তে থাকে, এবং এই বাড়তে বাড়তে এখন 6.8.2 ভার্সন আসছে। কতটা পরিমাণ আপডেট হয়েছে, তাই না? আচ্ছা, তারপর হচ্ছে কি আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন, যদি আমাদের দেখা যায় যে পুরাতন আপডেট আছে, ওয়ার্ডপ্রেসটা নতুন আপডেট আইসা পড়ছে, আমরা এখান থেকে রিইনস্টল করতে পারি নতুন আপডেটটা পাওয়ার জন্য, ঠিক আছে। আর এছাড়া হচ্ছে কি আমাদের কি আছে, প্লাগইন অপশন আছে, এটা আমরা আস্তে আস্তে করে দেখতেছি, এটা হচ্ছে আর একটু পরে আমরা আসবো, ঠিক আছে। সো আমরা এতটুকু কি বুঝতে পারছি না যে এখানে হচ্ছে আপনার আপডেটসটা কিভাবে করে আমরা আপডেট করতে পারি, রাইট। আর হচ্ছে কি আমাদের পরেরটাতে কি আছে, কমেন্ট আছে। আমাদের ক্লায়েন্টটা যদি কোনো কমেন্ট দেয় ওটা দেখার জন্য হচ্ছে কি আমরা এই পার্টটা দেখে থাকি, ঠিক আছে। জাস্ট ক্লায়েন্টটা যে কোনো কিছু, ধরেন যে আপনার একটা কাজ করছেন, এখানে হচ্ছে একটা রিভিশন আছে, এটার কমেন্টের জন্য আমরা এখানে এটা আমরা দেখে থাকি, ঠিক আছে। ওকে, আর দেন হচ্ছে কি এখানে নিউ অপশন আছে, এই কুইক ভিউ থেকে আমরা এই যে দেখতেছি পোস্ট, মিডিয়া, পেজ আর ইউজার, চারটা অপশন দেখতেছি না, এই চারটা অপশন আমাদের এখানে আছে, পোস্ট, মিডিয়া, পেজ আর ইউজার্স, দেখছেন। সো এই চারটা অপশন আমরা এখান থেকে দেখে নিব। এখন আমরা কি উপরের পার্টটা কি বুঝতে পারছি, কুইক বারের ভিতরে কি কি আছে, সবাই বুঝতে পারছি না? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আমরা এই যে এখান থেকে দেখবো যে কমেন্ট আছে, এখানে আমাদের অপশনগুলো আছে, আমরা একটা একটা করে যখন যাব তখন প্রতিটা জিনিস আমরা হচ্ছে ওভারভিউ করে যাব, ঠিক আছে। সো ফার্স্টে আসে আমাদের ড্যাশবোর্ডে, এটা হচ্ছে আমাদের একটা সুন্দর একটা ড্যাশবোর্ড, যেখানে আমরা দেখতেছি আমাদেরকে স্বাগতম জানাচ্ছি, ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস। অনেক কিছু বলছে এখানে, অ্যাট এ গ্ল্যান্স সাইট হেলথ, আপনার সাইটের হেলথ কিরকম এটা আপনারা এখানে দেখতে পারবেন। এখন যেহেতু কোনো কিছু ইন্টিগ্রেটেড না, এটা একটা লোকাল সার্ভার, সো এখানে ওইভাবে করে কোনো কিছু দেখা যাচ্ছে না, ঠিক আছে। সো দেন হচ্ছে কি আমরা কয়টা পোস্ট আছে, কয়টা পেজ আছে, কয়টা কমেন্ট আছে আমাদের ওয়েবসাইটের ভিতরে, ওগুলো আমরা দেখতে পারবো। একটা করে ডিফল্ট এটা থেকে থাকে, ঠিক আছে। আর অনেক কিছু বলছে অ্যাক্টিভিটি সম্পর্কে, সো এই পেজটা হচ্ছে কি আমরা আপাতত না দেখলেও চলে, ঠিক আছে। আমরা পরের পেজে চলে যাই, আপডেটস। এই আপডেটসটা আমরা কোথায় দেখছিলাম, এখানে দেখছিলাম, রাইট, কুইকবারে। আপডেটস আমরা কিভাবে করে আপডেট করব, রিআপডেট করব, নতুন আপডেট আসলে কিভাবে করে আমরা ওটাকে আপডেট করব অলরেডি বুঝতে পারছি, রাইট। এখানে আমাদের আপডেটের অপশন আছে, রিইনস্টল ভার্সন 6.8.2।
যদি নতুন কোনো একটা ভার্সন আসে তখন আমাদের আসবে ইনস্টল, ঠিক আছে, সব কিছু আপডেট হয়ে যায়, ঠিক আছে। সো সব কিছু আপডেট করা যায় ম্যানুয়ালি, নো ওয়ারিস, ঠিক আছে। আমরা এতটুকু পর্যন্ত দেখলাম, এখানে কিছুই না এরকম ভাবে বলার। আমরা নেক্সট অপশনটাতে আসি, ওয়ার্ডপ্রেসের সবচেয়ে ইম্পর্টেন্ট অপশন হুইচ ইজ পোস্টস। ওয়ার্ডপ্রেস কিন্তু আপনার যখন শুরু হয়েছিল তখন কিন্তু নিউজ পেপারের জন্য শুরু হয়েছিল, আমি আপনাদেরকে লাস্ট ক্লাসে বলছিলাম, রাইট। তখন এই পোস্ট করে করে কিন্তু মনে করেন যে আপনার ওয়ার্ডপ্রেসের ভিতরে নিউজগুলো দেখানো হতো, ঠিক আছে। সো আমাদের এখানে বাই ডিফল্ট একটা পোস্ট তৈরি করা আছে, আমরা এটাকে ডিলিট করে দিই। আমরা কি করলাম, ডিলিট করে দিলাম। অপশনটা কোথায় আছে, আমি আবার একটু রিডু করে দিই এটাকে। সো দেখি আমরা একটু, ঠিক আছে, এখানে কি কি আছে একটু ভালো মতো খেয়াল করে দেখেন। অপশনসগুলোকে আপনারা পড়লেই না বুঝতে পারবেন যে আসলে কি বলছে এখানে, ঠিক আছে। একবার দুইবার প্র্যাকটিস করে দেখবেন যে আপনাদের হাতে অটোমেটিক এসে পড়ছে কি করতে হবে, ঠিক আছে। সো এখানে কি বলছে, পোস্ট, পোস্টের পাশে কি বলছে, অ্যাড পোস্ট, রাইট। আমরা যখন পোস্টে ক্লিক করি তখন অ্যাকচুয়ালি আমাদেরকে অল পোস্টে নিয়ে আসে, কিন্তু পোস্টে কিন্তু আরো 3টা এক্সট্রা অপশন আছে। সেটা কি কি, অ্যাড পোস্ট, ক্যাটাগরিজ, ট্যাগস, ঠিক আছে। আপনারা পিছনে শুনতে পারতেছেন, অনেক বোরিং লাগতেছে রে ভাই, অনেক কিছু, ঠিক আছে। সো দেখি এটা আমরা অল পোস্টের ভিতরে আমরা ঢুকবো যখন, তখন আমাদের ইন্টারফেসটা একটু ডিফারেন্ট। এখানে আমরা সব ধরনের পোস্ট দেখতে পারবো। অল পোস্ট মানে কি, সব পোস্ট দেখা, রাইট। সো ওইখানে আমরা সব ধরনের পোস্ট দেখতে পারবো। যখনই আপনি কোনো একটা পোস্ট পাবলিশ করবেন, ড্রাফট করবেন। এখন পাবলিশ আর ড্রাফট সম্পর্কে জানেন আপনারা, পাবলিশ কি আর ড্রাফট কি? হ্যাঁ, যেটা হচ্ছে কি অনলাইনে আমার আছে, ঠিক আছে। আর ড্রাফটটা কি, ওটাকে আমি এখনো ছাড়ি নাই, ওটার কাজ করতেছি, ঠিক আছে। মানে কি এটা আমার একটা রিভিশন ভার্সন আছে, ওকে। সো দুইটা পার্ট মাথায় রাখতে হবে, খুবই ইম্পর্টেন্ট। এখন দেখেন এখানে কিন্তু ড্রাফট লেখা আছে, তার মানে কি এটা আমার এখনো পাবলিশ করা হয় নাই ব্লগটা, ঠিক আছে। তো আমাদের এখানে অ্যাড পোস্ট অপশন আছে, আমাদের এখানে আমরা দেখতে পারি যদি অল আছে, ড্রাফট আছে, ঠিক আছে। অল মানে কি আমার পাবলিশড পোস্ট প্লাস আমার ড্রাফট পোস্ট সব দেখতে পারবো আমি এখানে। আর ড্রাফটে যখন ক্লিক করব তখন শুধুমাত্র আমার যেগুলো ড্রাফট আছে সেগুলো দেখতে পারবো। ওকে, আমি একটা পোস্ট ক্রিয়েট করি খুব কুইকলি এবং দেখি এই জিনিসটা কিরকম ভাবে কাজ করে, ঠিক আছে। সো আমি দিলাম, সো এখানে আমি জাস্ট শুধু একটা ফার্স্ট একটা খালি কাজ করতেছি, ঠিক আছে। আমি একটু কিছু টেক্সট নিয়ে নিই। সো এইগুলো আমরা আস্তে আস্তে করে আসবো কিভাবে করে আমরা টেক্সটগুলোকে বসাবো, যাতে আমাদের এখন দেখা যাবে আমাদের তো পুরো আর্টিকেল লিখতে হবে না, তাই না। আর্টিকেল লিখতে থাকলে আমাদের ডেভেলপমেন্ট কখন করব? হ্যাঁ, ক্লাসিক উইজেট না বানালে ভালো হয়, আপনি ইউজ করতে পারেন। হ্যাঁ, বাট কথা হচ্ছে আপাতত যেহেতু ফার্স্ট একদম পুরো ইনিশিয়াল যেহেতু, সো ওইভাবে করে আমরা আগাই, ঠিক আছে। অনেকেই দেখা গেছে যে এই পার্টটা হয়তো বুঝতেছে না, মাথার উপর দিয়ে যাবে, ঠিক আছে। সো আস্তে আস্তে করে আমরা যাই, দেখেন সবকিছু আস্তে আস্তে করে বুঝে যাবেন, ঠিক আছে। সো আমরা পোস্টটাকে অ্যাড করছি, পোস্টে পাবলিশ করছি, এবার এটা আসি, ঠিক আছে। আমাদের পোস্টে কিন্তু এখন পাবলিশ আছে, আমরা দুইটা পোস্ট দেখতেছি, রাইট। এখন আমি এখন দেখবো দুইটা অপশন আছে, এটা কি অল, যেখানে আপনি পাবলিশড প্লাস ড্রাফট দুইটাই দেখতে পারবেন। আর এটা দেখতে পারবেন কি, যেটা আপনার পাবলিশ হয়েছে, যেগুলো পোস্ট আপনার পাবলিশ হয়েছে সেগুলো দেখতে পারবেন, ঠিক আছে। যেমন এটা আমি মাত্র পাবলিশ করছি, এটা আমি দেখতে পারতেছি। আর এটা আমি কি দেখতে পারবো, ড্রাফট দেখতে পারবো, যেটা আমার এখনো পাবলিশ হয় নাই, ঠিক আছে। একটা সেকেন্ড প্লিজ, আমার একটা কল আসছে। ওকে গাইস, তো একটু অপশনসগুলোকে দেখলেই বুঝতে পারতেছি যে লাইক কিভাবে কোনটা কাজ করতেছে। একটা আমরা পাবলিশ করতেছি যেটা আমার লাইভ ওয়েবসাইটে দেখাবে, আর একটা ড্রাফট যেটা আমার লাইভ ওয়েবসাইটে দেখাবে না, ঠিক আছে। সো দুইটা অপশন। এখন এখানে আরো কিছু ফিল্টার অপশন আছে, দেখতেছেন অনেক কিছু আছে, একটু একটু আস্তে আস্তে করে দেখবো। এই ফিল্টার অপশন না সবগুলোর ক্ষেত্রে সেমই অপশন, ঠিক আছে। একবার যখন একটা বুঝে যাবেন তখন বাকিগুলো দেখবেন যে সেম জিনিসই ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন ড্যাশবোর্ডে, ওকে। সো এখানে বাল্ক অপশনে অ্যাকশনে যদি আপনি ক্লিক করেন, আপনি দেখেন দুইটা অপশন আছে, একটা আছে এডিট আর একটা আছে মুভ টু ট্র্যাশ। সো বাল্ক মানেটা কি, বাল্ক মানে হচ্ছে গিয়ে
আপনার এই যে পোস্ট যেগুলো আছে, আপনার যতগুলো পোস্ট আপনি ক্রিয়েট করছেন, আপনি মাল্টিপল পোস্টকে ধরেন আপনি ডিলিট করতে চান, ধরেন আপনি একটা না দুইটা না তিনটা পোস্টে ডিলিট করতে চান। এখন আপনি যদি একটাকে ধরে ট্র্যাশ ক্লিক করেন, অনেক টাইম লেগে যাবে, রাইট? সো আমরা কি করি, আমরা মাল্টিপল চুজ করি একসাথে। মাল্টিপল আমরা কি করি, এখান থেকে চুজ করতে পারি টিক মার্ক দিয়ে দিয়ে মাঝখানে, অথবা আমি যদি সবগুলোকে একসাথে মনে করেন যে সিলেক্ট করতে চাই, তাহলে আমি এই অপশনটাতে ক্লিক করি। ঠিক আছে, এখানে দেখছেন একটা চেক বক্স আছে, এই চেক বক্সে ক্লিক করি, করে আমরা কি করতে পারি, ওগুলাকে এডিট করতে পারি, অথবা আমরা ওগুলাকে ট্র্যাশে ফেলতে পারি, অথবা ডিলিট করে দিতে পারি। ঠিক আছে, সো দেখেন এখানে কয়টা অপশন আছে, এডিট, মুভ টু ট্র্যাশ। তারপর আমরা কি করব, যখন আমরা এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করলে যেটা ডিলিট হয়ে যাবে এরকম কিন্তু না, সিলেক্ট করার পর আমার অ্যাপ্লাই করতে হবে। সো সাপোজ আমার এখন এটা তো আমাদের ড্রাফট একটা ফাইল, ঠিক আছে, আমার দরকার নাই, আমি এটাকে কি করব, ডিলিট করে দেব। ঠিক আছে, সো আমি এখানে কি করলাম, আমি মুভ টু ট্র্যাশে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি অ্যাপ্লাই ক্লিক করে দিলাম। দেখেন আমার কিন্তু এটা ট্র্যাশে মুভ হয়ে গেছে। আমি কিন্তু এখন আমার অল পোস্টে আমি এটা দেখতেছি না, দেখতেছি চলে গেছে পুরোপুরি। সো এই পার্টটাকে আপনারা বুঝতে পারতেছেন, ফিল্টারিং অপশনগুলো, প্লাস হচ্ছে কি আপনার এই যে এখানে যে ক্যাটাগরাইজেশন অপশনগুলো, পাবলিশড কিভাবে দেখবেন, ড্রাফট কোনটা কোনটা আছে এগুলো কিভাবে দেখবেন, সব কি আপনারা বুঝতে পারছেন এখান থেকে? আরেকবার রিপিট। আচ্ছা দেখেন, আমরা পোস্টে আসলাম, আমরা প্রথমে ড্যাশবোর্ড থেকে কি করলাম, পোস্টে আসলাম। ঠিক আছে, পোস্ট এই পর্যন্ত কি ঠিক আছে সবার? পোস্টে আসছি, পোস্ট আমাদের কি করতেছে, পোস্ট আমাদের বিভিন্ন ধরনের আপনারা কি আর্টিকেল পড়েন কখনো? কারণ আপনার প্রথম আলোতে যে আপনার কিছু এক্সাম্পল দিই, ঠিক আছে? এটা দেখছেন এই সাইটটা, এটাতে আমরা কি করতেছি, আর্টিকেল দেখতেছি না বিভিন্ন, হ্যাঁ সংবাদ দেখতেছি, রাইট? কত ধরনের সংবাদ আছে, ডাকসুর কত, নির্বাচন, ভোট শুরু, অনেক কিছু। ঠিক আছে, এখন কি কি যে করে আল্লাহ জানে, ঠিক আছে, তাদের তো কোনো শেষ নাই, প্রতিদিন একটা করে ড্রামা। আচ্ছা, সো একটু খেয়াল করে দেখেন, এইটা হচ্ছে কি আসলে আপনার একটা পোস্ট, এটা হচ্ছে কি আপনার একটা পোস্ট। ঠিক আছে, আপনি যখন ক্লিক করলেন, আপনি কি দেখতেছেন, একটা পোস্ট দেখতেছেন, যেখানে আপনার হচ্ছে অনেক ডিটেলস আছে, একটা ছবি আছে, ফিচার্ড ইমেজ আছে। ঠিক আছে, মানে কি পুরো পোস্টটাকে রিপ্রেজেন্ট করার মতো একটা ইমেজ আছে। ঠিক আছে, দেন হচ্ছে গিয়ে আরো অনেক কন্টেন্ট আছে, আবার কিছু ইমেজ আছে, কন্টেন্ট ইমেজ, এইভাবে করে একটা পোস্ট আমরা লিখে থাকি, যাতে ইউজাররা ঢুকে ওই পোস্টটাকে ভালো মতো পড়তে পারে এবং এটা বুঝতে পারে, তার ইমেজগুলোকে দেখে ভিজুয়ালি একটা আন্ডারস্ট্যান্ডিং হয় ইউজারের। ঠিক আছে, সো এই পোস্টটাই হচ্ছে কি আমরা কি করতে পারি, এখান থেকে তৈরি করতে পারি, এবং তৈরি করার জন্য আমরা কি করি, আমরা এইখান থেকে অ্যাড পোস্টে চলে যাই, অ্যাড পোস্ট এখানে বাটনে ক্লিক করলেও অ্যাড পোস্টে যেতে পারি আমরা। ঠিক আছে, নতুন যদি কোনো একটা পোস্ট তৈরি করতে চাই। তারপরে এখানে আবার কিছু দেখলাম যে ক্যাটাগরি অপশন আছে, একটা মিনিট প্লিজ। হ্যাঁ ভাইয়া, হ্যালো, জি ভাইয়া। ভাইয়া তিনটা নিচ্ছি, কারণ হচ্ছে গিয়ে ওই যে ছোটো ছোটো ঢুকছিল তো প্রথমে, একদম প্রথমে ঢুকছিল আর কি, সো এর জন্য হচ্ছে তিনটা নিচ্ছি। একটা দিয়েছে তো ভাই 1000 টাকা। আর একটা টিম ভাই, আমি দুইটা টিম দেখছিলাম ভাই, একটা টিমে দেখছিলাম প্রত্যেকের হাতে প্রজেক্ট আছে, আর একটা টিমে দেখছিলাম প্রজেক্ট কম আছে আর কি। তো বুঝতে পারছি যে, আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে মানে ওরা হচ্ছে কি, এখানে একটা কথা বলি ভাই, একটা প্রজেক্টে আপনার 3 দিন টাইম লাইন আছে, আর হচ্ছে কি প্রজেক্টটা খুবই ফার্স্ট ক্লায়েন্টের দরকার ছিল, সে রাত্রেবেলা আসে বলে আমি নিচ্ছি। ঠিক আছে, আর বাকি দুইটা
কাজ আছে তো আমি আপনাকে পরে কল দিতেছি, আপনি চলে আপনি একটা অ্যাসাইন করে দেন বেশ, যে কোনো একটা। ঠিক আছে ভাই। ওকে, সরি ফর দ্য ওয়েট। আচ্ছা আসি আমরা একটু আবার ফেরত। তো আমরা দেখতেছি কি এখানে আমাদের পোস্ট আছে কয়টা, দুইটা, একটা হচ্ছে কি অল পাবলিশড আর হচ্ছে কি আপনার ট্র্যাশ, ঠিক আছে, আর ড্রাফটও আছে, তিনটা অপশন পাবো। যতগুলো মনে করেন যে আপনি অপশনস ক্রিয়েট করবেন, যতগুলোর ভিতরে আপনার পোস্ট থাকবে ততগুলো ক্যাটাগরি আসবে, ঠিক আছে। সো তিনটা মেইন থাকবে, পাবলিশড, ড্রাফট আর ট্র্যাশ, ঠিক আছে। স্যার আমার এখানে তো দুইটা অপশন আছে, অল আর পাবলিশ। অল আর পাবলিশড আছে বিকজ আপনার এখন কোনো ড্রাফট তৈরি করেন নাই, আপনার তৈরি করতে হবে। যদি আপনার পোস্টই না থাকে তাহলে তো ওটা শো করবে না। যেমন দেখেন আমার কিছুক্ষণ আগে কিন্তু ড্রাফট শো করতেছিল, রাইট, কিন্তু এখন ড্রাফট চলে গিয়ে কেন ট্র্যাশ এসে পড়লো, কারণ আমি ড্রাফটেরটাকে ট্র্যাশে পাঠিয়ে দিছি, রাইট, এক্স্যাক্টলি। সো এই পার্টটা আমরা বুঝতে পারছি। এখন আপনি দেখেন, এখন আমরা একটু পোস্টটাকে ক্রিয়েট করে নেই, তারপর হচ্ছে আমরা আর একটু ডিপে যাব, ঠিক আছে। পোস্টের এটা খুবই ইম্পর্টেন্ট, আমাদের লাগবে ড্যাশবোর্ডের একটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। সো আমরা এটা আসি কিভাবে করে একটা পোস্ট ক্রিয়েট করবো, আমরা সবগুলো পোস্ট এখানে দেখলাম, রাইট। এখন আমরা যাব পরের যে অপশনটা, সেটা হচ্ছে কি আমাদের অ্যাড পোস্ট, ঠিক আছে। আমরা একটা অ্যাড পোস্টে যাই সবাই। অ্যাড পোস্টে গেলে এখন হচ্ছে আমাদের আরো অনেক অনেক অপশনস। সো আমরা কি সবাই এখানে আসছি? আচ্ছা, এখানে দেখেন কয়টা অপশন আছে, যেমন অ্যাড টাইটেল, আর এখানে কি টাইপ স্ল্যাশ টু চুজ এ ব্লগ, ঠিক আছে। তার মানে কি আমি যদি এটা টাইপ যদি করি স্ল্যাশ, কি বলছে, টাইপ স্ল্যাশ স্ল্যাশ যদি আমি টাইপ করি তাহলে আমি অনেকগুলো ব্লগ এখানে দেখতে পারবো, ব্লগ দেখতে পারবো, ঠিক আছে। এই ব্লগগুলো কি আমরা একে একে করে আসবো, কোনো সমস্যা নেই। বাট তার আগে আমি দেখবো এখানে কি কি অপশন আছে। আমার এখানে ব্লক ইনসার্টার আছে, আমি এখানে ক্লিক করলেও চাইলে আমি কিন্তু ব্লগগুলোকে দেখতে পারতেছি, রাইট, খুবই ইম্পর্টেন্ট পার্ট। এখন আমরা এডিটিং অপশনগুলো দেখতেছি, ওকে। সো আমরা এখান থেকে দেখতে পারতেছি কি যে এখানে আমাদের প্যারাগ্রাফ আছে, হেডিং আছে, লিস্ট আছে, অনেকগুলো অপশন আছে। আমরা একটু পরে আসতেছি এখানে, আমি আগে অপশনসগুলো দেখি। এই অপশনসগুলো কি করতেছে, আমি কোথা থেকে পাচ্ছি, আমাদের এখানে যে প্লাস অপশনটা আছে, এই প্লাস অপশনে ক্লিক করলে আমাদের ব্লক ইনসার্টার আছে। সো প্লাস অপশনটার নামটা কি, ব্লক ইনসার্টার। এখান থেকে এই অপশনগুলো হচ্ছে কি এক একটা ব্লক, এই অপশনগুলো কি এক একটা ব্লক। এই ব্লকগুলোকে আমি টেনে টেনে চাইলে এখানে বসাতে পারি, ঠিক আছে। অথবা আমি কি করতে পারি, আমি এখানে ক্লিক করতে পারি। যেমন দেখেন এখানে এসে আমি এটাকে এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে। আচ্ছা এই যে আসতেছে, ওকে। সো আমার ব্লকগুলো কি করতেছে, আসতেছে, প্যারাগ্রাফে চুজ করতেছিলাম তো দ্যাটস ওয়াই আসতেছিল না। সো দেখেন এখানে আমাদের কি আছে, প্যারাগ্রাফ আছে, আমি চাইলে এখানে রাইট করতে পারতেছি, রাইট। এই ব্লকগুলো কিভাবে কাজ করতেছে আমরা আস্তে 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 করে আমরা জাস্ট বুঝতেছি এখান থেকে আমরা কি করতে পারি, আমরা উইজেট টেনে টেনে এখানে বসাতে পারি এবং ওইখানে আমরা কাজ করতে পারি, ঠিক আছে। এখানে আমরা কোড লিখতে পারি, আমরা চাইলে হচ্ছে গিয়ে এখানে আমরা গ্যালারি অ্যাড করতে পারি, মাল্টিপল ইমেজ অ্যাড করার জন্য। সো আমরা দেখতেছি না একটা ওয়েবসাইটের ভিতরে অনেকগুলো ইমেজ অ্যাড করা হয়েছে। সো ইমেজগুলো অ্যাড করার জন্য আমরা এখানে এভাবে করে ড্র্যাগ এন্ড ড্রপ করতে পারি। একটা সেকেন্ড প্লিজ, সরি ফর দ্য, হ্যালো ভাইয়া, হ্যালো, জি জি বলেন, সমস্যা, ঠিক আছে আমি আসতেছি, হ্যাঁ চলতেছে, ঠিক আছে। তো দেখেন সবাই একটু যে এইখানে আপনার অনেকগুলো অপশন আছে, বাট এই অপশনগুলো কিভাবে কাজ করতেছে, এইগুলা কি একটা ব্লক, ঠিক আছে। এই ব্লকগুলো কি আপনার সম্পূর্ণ একটা জায়গা দখল করতেছে। এখন আমরা আসবো খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট, যে ব্লক ওয়ার্ডপ্রেসের ভিতরে মূলত কিভাবে করে কাজ করে, ঠিক আছে। এটা আপনাদের অনেক ইম্পর্টেন্ট এবং সব জায়গায় কাজে লাগবে, আপনারা দ্রুত বুঝতে পারছেন, রাইট। সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট আমি জানি, একটু মনে করেন যে
বেশি টেকনিক্যাল পার্টে এখন যেতে হচ্ছে, বাট এগুলো যখন আপনারা বুঝে যাবেন তখন জাস্ট শুধু পেজের কাজ, এছাড়া কিছু না, ঠিক আছে? সো এই দেখেন, আমাদের একটা যখন আমরা বিল্ডিং তৈরি করি তখন আমরা কি করি, এক একটা দেয়াল তৈরি করি না, ব্লক তৈরি করি না? এখন আপনারা আমাকে একটা কোশ্চেন আনসার দেন, এই বাসার যে জিনিসপত্র এগুলো কি এখানে আসবে? আসবে না কিন্তু, রাইট? কারণ কি, এটা একটা ব্লক, এটা ফ্লোর, এটা একটা ফ্লোর, ঠিক আছে? ওয়ার্ডপ্রেসের এই এডিটরটা আপনাকে ঠিক সেম জিনিসটাই দিবে যেভাবে আপনি মনে করেন যে বানাতে চান। এখন চাইলে আমি কিন্তু এরকমও বানাতে পারি, এই একটা ফ্লোরে আমি দুইটা ইউনিট বানাতে পারি, দুইটা আলাদা আলাদা বাসা হতে পারে, এটা বাসা ইউনিট 1, এটা আমার ইউনিট 2, রাইট? এরকম বানাতে পারি। সো এইভাবে মাল্টিপল ভাবে আমরা চাইলে ব্লগস গুলোকে এডিট করে নিজেদের মন মতো করে সাজাতে পারি, ঠিক আছে? এবং এখান থেকে আমরা দেখতে পারি অনেক অপশনস আছে এগুলোর জন্য, যেগুলো আমরা হচ্ছে ইউজ করতে পারি। যেমন একটা অপশন কি, আমাদের কলাম। আমি জাস্ট শুধু এখন আপাতত জাস্ট দেখাচ্ছি আর কি, ঠিক আছে? বাট আমরা এগুলো নিয়ে আরো কাজ করবো বিস্তরভাবে। এই কলামসগুলো কি করতেছে, আমার ওই যে সেকেন্ড ফ্লোর, মানে উপর থেকে সেকেন্ড যে ফ্লোরটা আছে, ইউনিট 1 আর ইউনিট 2 করার জন্য আমাকে হেল্প করতেছে। আমি যদি এই 50-50 তে ক্লিক করি, দেখেন আমার কিন্তু দুইটা ভাগ হয়ে গেছে। আমি এখানে একটা গ্যালারি অ্যাড করলাম আর এইখানে একটা প্যারাগ্রাফ অ্যাড করলাম। সো আমি এখানে কিছু লিখতে পারলাম আর এইখানে আমি আমার ফাইল আপলোড করতে পারলাম, গ্যালারির ফাইল আপলোড করে আমার ওই ছবিটাকে এখানে শো করাতে পারি, রাইট? আচ্ছা, সো এখন আমরা আসি, আমরা এগুলো আর একটু বিস্তারভাবে আলোচনা করবো, বাট এটা আলোচনা করার আগে আমাদের আলোচনা করতে হবে মেইন যে পয়েন্টটা, সেটা হচ্ছে গিয়ে ফুল আউটপুটটা, এখানে কি কি আসলে আছে, রাইট? সো এখান থেকে আমরা চাইলে ব্যাক করতে পারি, আনডু করতে পারি। আমরা যেটা মনে করেন কাটতেছি অথবা মনে করেন যে কেটে ফেলছি, ভুলে ধরেন যে কেটে গেছে, এখন আবার আমরা আনডু করতে হবে। সো আমি কি করব, এখানে ক্লিক করলে ব্যাকে চলে যাবে, ওকে? আর এখানে ক্লিক করলে রিডু হবে। রিডু মানে আমি যেটা আনডু করছি, যেটা আমি মনে করেন ব্যাকে গেছি, ওটা আমি চাইলে আবার ফ্রন্টেও যেতে পারবো, ঠিক আছে? সেরকম সামনে যেতে পারবো, অলরাইট? আর এইখানে আমাদের কি অপশন আছে, আমাদের লিস্ট ভিউ আছে। আমরা এই যে একটা কলামের ভিতরে, এই দেখেন একটা কলামের ভিতরে দুইটা কলাম ঢুকাইছি, তাই না? যেমন ওইখানে ওই যে একটা ব্লকের ভিতরে আমি দুইটা ব্লক ঢুকাইছি, একটা ফ্লোরের ভিতরে দুইটা ব্লক, সেম ভাবেই একটা ফ্লোরের ভিতরে আমি দুইটা ইউনিট ঢুকাইছি এখানে, ঠিক আছে? সো এইভাবে করে আমরা লিস্ট ভিউ এর মাধ্যমে আমি দেখতে পারবো এটার স্ট্রাকচারটা কি, ঠিক আছে? সো স্ট্রাকচার জিনিসটা একটু ইম্পর্টেন্ট, এবং স্ট্রাকচারটা না বুঝলে দেখা যায় যে আমাদের পরবর্তীতে ডিজাইনিং এর অনেক ঝামেলা হয়, ঠিক আছে? সো স্ট্রাকচারটা বুঝতে হলে আমাদের একটা জিনিস বুঝতে হবে, সেটা কি, এই দেখেন আমাদের মেইন থেকে একটা কন্টেইনার, মেইন থেকে কি আমার একটা কন্টেইনার, ঠিক আছে? এই কন্টেইনারের ভিতরে আমার যদি মাল্টিপল কলাম থাকে, ধরেন আমার এখানে আছে একটা ইমেজ, এখানে আছে আমার কি একটা ইমেজ, আর এখানে আছে আমার কিছু লেখা, ঠিক আছে? এই ইমেজ আর লেখাটাকে আমি কিভাবে করে পাশাপাশি রাখবো এবং কন্টেইনারের ভিতরে সমানভাবে পরিদর্শন করব, এটার জন্য বুঝতে হবে আমাদের স্ট্রাকচার অফ দা সেকশন বা কন্টেইনার, ওকে? এখন আমরা কি ভাববো, এটা হচ্ছে আমাদের দাদা, এটার ভিতরে হবে আমাদের বাবা, এগুলো হচ্ছে কি তাদের বাবা। আর এই যে কন্টেন্ট যেগুলো আছে, এই কন্টেন্ট যেগুলো আছে সেগুলো হচ্ছে কি আমাদের চাইল্ড, ঠিক আছে? আমরা এইভাবে তিনটা ভাগ করে নিব। কি, প্রথমে থাকবে কে, কন্টেইনার বা মেইন, সে হচ্ছে কি দাদা। কন্টেইনারের ভিতরে কি থাকবে, কলাম, যেগুলো আছে কি এক একটা আমাদের বাবা, ঠিক আছে? এগুলো কি আমাদের কলাম। একটা কন্টেইনারের ভিতরে কি থাকবে আমাদের মাল্টিপল কলামস থাকতে পারে, ঠিক আছে? মাল্টিপল কলামস থাকতে পারে, একটা সিঙ্গেল কলামও থাকতে পারে অথবা তার অধিক কলামও থাকতে পারে, এবং এই কলামগুলো আমাদের প্রপার ওয়েতে সাজাতে হবে সো দ্যাট আমরা ওই ওয়েবসাইটটাকে সুন্দর মতো সাজাতে পারি, আমরা অর্গানাইজ করে দেখাতে পারি। যেমন দেখেন এখানে আমাদের, যদি আমরা একটু ব্যাকে যেতাম, একবার ব্যাকে যাই, দেখেন এখানে আপনারা বলতে পারবেন যে এখানে কয়টা কলাম করা যেতে পারে এই ওয়েবসাইটের ভিতরে? 3টা কলাম করা যেতে পারে।
আচ্ছা এই সেকশনের ভিতরে এই যে প্রথম এই সেকশনটার ভিতরে এখানে কয়টা কলাম করা যেতে পারে? দুইটা, তিনটে স্যার। তিনটা। তিনটা, চারটা। চারটা। এতটুকুর ভিতরে চারটা করবো আমরা, তাই তো? হ্যাঁ, দুইটা নাকি চারটা? দুইটা স্যার। ইমেজ আর হচ্ছে প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ। আচ্ছা দুইটার জন্য কে কে রাজি আছেন বলেন তো একবার? দুইটার জন্য কে কে রাজি আছেন? দুইটার জন্য আপনারা একবার চিন্তা করে দেখেন যে এটা দুইটার জন্য হইতে পারে নাকি চারটার জন্য হইতে পারে? দুইটা। আচ্ছা এটা মেইনলি এই কন্টেনারটা দুইটার জন্য, ঠিক আছে? শুধুমাত্র এই যে এতটুকু যেটা দেখতেছেন এটার জন্য হচ্ছে কি আপনার দুইটা, ঠিক আছে? আর আপনি যদি পুরোটা যদি দেখেন তাহলে কয়টা হইতে পারে কলাম? পুরোটা, পুরোটা এই যে এতটুকু পুরোটা ছয়টা। 6টা। এখানে আপনারা যদি এই স্ট্রাকচারটা দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন, ধরেন এটা আমার হচ্ছে ফুল মেইন বডি, ফুল কন্টেনারটা মানে এখান থেকে এতটুকু পর্যন্ত, ঠিক আছে? তার মানে এটা কি আমাদের দাদা? দাদার ভিতর আছে কি 1 2 3, তার মানে কি হলো বাবা। তিনটা বাবা আছে, ঠিক আছে? হ্যাঁ, একটা, দুইটা, তিনটা। বড় আপু আছে না? আমার বাবা তিনটে। ঠিক আছে, আমার বাবা হচ্ছে গিয়া 6 ভাই মনে হয়, তো অনেক বড় ফ্যামিলি। ছাই বিষয়টা নরমাল বিষয়, বাবা থাকবেই। সো তিনটা বাবা আছে। এই তিনটা বাবার ভিতরে এই যে এগুলো দেখতেছেন না এক একটা, এই যে এগুলোতে আমরা তো চাইল্ড বাবা ধরছি, ঠিক আছে? কিন্তু এইগুলা সম্পূর্ণরূপে হচ্ছে গিয়া এই তিনটা বাবার কন্টেন্ট। এই তিনটা বাবার কন্টেন্ট হচ্ছে কি এইটা সম্পূর্ণ, এটা সম্পূর্ণ, এটা সম্পূর্ণ, ঠিক আছে? এখন এটা যদি ভালো মতো বুঝে থাকেন পরের পার্টগুলো আপনারা দেখবেন কি আস্তে আস্তে করে ধরা শুরু করে দিতেছেন, ঠিক আছে? এই দেখেন যে মনে করেন এই তিনটার ভিতরে এখন ধরবেন যে আরো ভিতরে স্ট্রাকচারটা কেমন হইতেছে, আরো ভিতরে চিন্তা করেন, ঠিক আছে? দেখেন আপনারা এইখানে কিন্তু এতটুকু পর্যন্ত কিন্তু একটা পার্ট আছে, রাইট? এতটুকু পর্যন্ত কিন্তু একটা পার্ট আছে। সো আমি কি করলাম, আমি যখন নাকি প্রথম পার্টটুকুকে বানালাম তখন এইখানে আমার এতটুকু একটা কন্টেন্ট, ওকে, তাহলে আমি এতটুকুর জন্য এটাকে বসা দিলাম, ঠিক আছে? কন্টেন্টটাকে এখানে বসালাম। এটার জন্য আমি কি করলাম, যেহেতু আমার একটা কন্টেন্ট, তার মানে আমার কন্টেইনারের কলাম কয়টা লাগবে? আমার এই লেফট সাইড একটা কলাম না বাবা, এই একটা বাবার জন্য আমার জাস্ট এই এতটুকুর জন্য চিন্তা করি, পরের পার্ট না, জাস্ট এতটুকুর জন্য। তাহলে কন্টেইনার কয়টা লাগবে? একটা লাগবে, একটা কলাম লাগবে, রাইট? তাহলে আমি কি করলাম, একটা কন্টেইনার নিলাম, একটা কলাম নিলাম, তার ভিতরে কি করলাম, কন্টেন্টটাকে বসালাম, রাইট? আচ্ছা, তারপরে পরের পার্টের জন্য আমার তাহলে আরেকটা কলাম লাগতেছে, রাইট? তাহলে আমি কি করলাম, এটার জন্য আরেকটা কন্টেইনার নিলাম, এটার ভিতরে কন্টেন্ট রাখলাম, এবং এভাবে করে করে আমি কি করলাম, যেহেতু বাম সাইডে আমার একটা মাত্র কলাম, সো ওইটার জন্য হচ্ছে কি আমরা এখানে সেগুলোকে একটা একটা করে বসালাম। আমরা কি এই পার্টটা বুঝতে পারতেছি? এই বেসিক পার্টটা যদি আপনারা একবার বুঝে ফেলেন না, আপনাদের হচ্ছে ওয়েবসাইটের স্ট্রাকচার না কখনো কোনো ঝামেলা হবে না, ঠিক আছে? ওয়েবসাইটের স্ট্রাকচারটা হচ্ছে মেইন এই কলাম আর কন্টেইনার সিস্টেমটা মনে রাখতে, ঠিক আছে? একবার মনে রাখলে দেখবেন যে আপনারা যে কোনো ধরনের ওয়েবসাইটেরই একটা স্ট্রাকচার তৈরি করে ফেলতে পারতেছেন। সো আমরা কন্টেইনারগুলো বসালাম, কন্টেইনারগুলো বসায় কন্টেন্টগুলোকে বসালাম, আমার লেফট সাইড হয়ে গেছে, ঠিক আছে? এবার হচ্ছে আমি মিড সেকশনে আসি। মিড সেকশনটা কি মানে আরেকটু কমপ্লেক্স। কেন? কারণ এখানে হচ্ছে কি আমার এই বাবার ভিতরে আরো একটা ভাগ আছে, রাইট? এই বাবার ভিতরে আরেকটা ভাগ আছে। এই বাবা যখন হলো হচ্ছে কি আমাদের কন্টেইনার, এবার মানে দাদা, এবার আমার এই কলামটা হচ্ছে কি আমার দাদা, ঠিক আছে? যখন আমি এই কলামের ভিতরে কাজ করব তখন এই কলামটা কি আমার দাদা। এই দাদার ভিতরে থাকলো কি দুইটা বাবা, এই দাদার ভিতরে থাকলো কি দুইটা বাবা, ঠিক আছে? তা আমার একটা দাদাকে নিলাম, এই দাদার ভিতরে থাকলো কি আমার দুইটা বাবা, ভাগ করলাম, ঠিক আছে? দুইটা কলাম।
কিছু মিস হয়ে গেছে, সমস্যা নাই, আপনারা পাশের মেট থেকে দেখে নিন সবকিছু, Video দেখলো না। ঠিক আছে, অথবা ভিডিও দিয়ে দিব, ভিডিওটা স্যার ভিডিওর মধ্যে একটা ঝামেলা আছে। কি ঝামেলা হচ্ছে? ভিডিও ডাউন মনে করেন যে আপনি যেটা করতেছেন না, ভিডিওটা কেটে তো একটু পিছানি যায়। পিছনে যাচ্ছে না? না স্যার। ডাউনলোড করে দেখছেন? হ্যাঁ জি স্যার। ডাউনলোড করে পিছনে যাচ্ছে না? কি বলেন? এটা ইম্পসিবল। Automatic যাবে, কোনো টানা- ওটা কি এমওভি ফাইল কোনোভাবে? স্যার ওইটা আপনি যে হোয়াটসঅ্যাপের মধ্যে দিছেন না, লিংকে ক্লিক করে ভিডিওটা ঢুকছি, ডাউনলোড করছি, তারপরে ভিডিও দেখছি, তো ভিডিও আবার পিছানো যায় না। আপনি একটা প্লেয়ার নাম ফেলেন, ঠিক আছে, যেটা নাম হচ্ছে ভিএলসি মিডিয়া প্লেয়ার। ভিএলসি তে আপনি চাইলে ওই ভিডিওটা খুব সুন্দর মতো আগে পিছিয়ে নিয়ে তারপর দেখতে পারবেন, কোনো সমস্যা হবে না, ঠিক আছে। ভিএলসি মিডিয়া প্লেয়ার চাইলে রেখে নিতে পারেন, এটাকে ডাউনলোড করে অ্যাপ্লিকেশনটাকে তারপর হচ্ছে আপনি দেখতে পারবেন, ফ্রিতে পাওয়া যাবে, ওকে। মোবাইলে চলবে না, ক্যামেরা চলবে। আচ্ছা, তো আচ্ছা, তো আমরা কি গাইস এতক্ষণ থেকে বুঝতে পারছি যে আমরা এখানে কি হতে যাচ্ছে, মানে কলামের ভিতরে কলাম, ঠিক আছে, এবং এটাই কিন্তু আপনার বলা যায় যে একটা টাইপের বেড়া যায়, যে মনে করেন আপনি ঢুকতেছেন আরো ডিপ ইনসাইড ঢুকতেছেন, ডিজাইন গুলোকে মনে করেন সুন্দর মতো অ্যালাইন করতেছেন, ঠিক আছে, ওয়েবসাইটস গুলো আপনি দেখতেছেন, ডিফারেন্ট টাইপস অফ ওয়েবসাইটস, ডিজাইন কিন্তু সেম। আমি একটা দিয়ে দেখাচ্ছি, আপনি যদি মাল্টিপল ওয়েবসাইটস দেখেন তাহলে আপনি আরো সুন্দর মতো বুঝতে পারবেন। যেমন ধরেন আমি যদি মনে করেন আমি একটু বেসিসে ঢুকলাম, ঠিক আছে, এখানে ঢুকলে দেখেন এইখানেও কিন্তু আপনার কিরকম আছে, এই দেখেন এখানে একটা ছবি আছে, আচ্ছা এটা একটা তার ব্যানার, ঠিক আছে, এটা ব্যানারের ভিতরে কাজ, তো এটা না, ধরেন এখানে দেখেন, এখানে দেখতেছেন এখানে স্ট্রাকচারটা কিরকম, সবাই দেখতেছেন, এটা একটা কাউন্টার, ঠিক আছে, আমরা এটাও তৈরি করতে পারি ওয়ার্ডপ্রেসে খুব ইজিলি, বাট এটা হচ্ছে কি আমাদের কিভাবে করে কাজ করতেছে, এখানে আপনার একটা কন্টেইনার, আপনারা একটু কেউ বলতে পারবেন যে এখানে আপনাকে কিভাবে কাজ করতেছে, এটা কলামগুলো শো করছে। কলামগুলো শো করতেছে না, আলাদা আলাদা কন্টেইনার। রাইট, এক্স্যাক্টলি, আমার একটা কন্টেইনার আছে, মানে আমার একটা দাদা আছে, এই দাদার কি আছে, 5টা ছেলে আছে, ঠিক আছে, এই 5টা ছেলের ভিতরে আবার কি আছে, একটা একটা করে নাতি আছে, ঠিক আছে, নাতিটা কি আমাদের কন্টেন্ট নাকি, তার মানে কি দাদা বাবা ছেলে, ছেলে এটা হচ্ছে কি আমাদের ছেলেগুলা, ঠিক আছে, বা কন্টেন্ট, ছেলে কি আমাদের কন্টেন্ট, ওই দেখেন এখানে লেখা আছে দাদা বাবা আর ছেলেগুলো কি চাইল্ড, চাইল্ড বা ওটাকে আমরা কি বলবো, কন্টেন্ট, ঠিক আছে, সো এইভাবে করে আছে আমাদের। আবার এখানে দেখেন এই যে দেখছেন দুইটা পার্ট, মানে কি একটা দাদা দুইটা বাবা, তার ভিতরে হচ্ছে কি কন্টেন্ট বা ছেলে, ঠিক আছে, সো আপনারা কি স্ট্রাকচারটা বুঝতে পারতেছেন, আপনাদের চোখে কি এটা এখন ভাসতেছে যে কিভাবে করে এই জিনিসটা হইতেছে, হ্যাঁ সবাই কি বুঝতে পারতেছেন, সারে সবাই দিয়ে ঘুমায় পড়তেছে মনে হয়, সকাল সকাল উঠছেন না অনেক এই ঘুমায় না। স্যার এটা কি ডিজাইন না মানে মন মতো না আমার যেমন ডিজাইন প্রয়োজন এমনি করব যেভাবে ও আচ্ছা আপনি হ্যাঁ বলেন, এটা আপনার এই যে কন্টেন্ট যেটা বোঝানোর মূল টপিক এটা কি এমন যে আমরা যেমন খুশি আমরা করব এটা ডিজাইন এরকম কিছু যেভাবে খুশি ওইভাবে করতে পারবেন, মনে করেন যে ডিজাইন হচ্ছে এমন একটা পার্ট থাকবে আপনার কাছে যেটা হচ্ছে আপনি আপনার মানে ফ্রি উইল আছে, আপনি যেভাবে চাবেন, আপনি দেখতেছেন এইভাবে আপনার করতে পছন্দ হচ্ছে আপনি এইভাবে করতে পারবেন, আপনি অন্যভাবে করতে চান যেভাবে ইচ্ছে ওইভাবে আপনি কাস্টমাইজ করতে পারবেন, ঠিক আছে, সো ওই কাস্টমাইজেশন যদি করতে হয় তাহলে আপনার বুঝতে হবে যে এই কন্টেইনার সিস্টেমটা কিভাবে করে কাজ করতেছে, রাইট, নয়তো আপনি ধরেন একটা ধরেন সাপোজ আমি একটা এক্সাম্পল দিই এইখানে, ঠিক আছে, এইখানে ধরেন যে আপনি চাচ্ছিলেন যে এইখানে একটা ছবি অ্যাড করতে, এখন আপনি জানেন না মনে করেন যে কন্টেইনার সিস্টেমটা কিভাবে করে কাজ করে, ঠিক আছে, আপনি জানেন যে জাস্ট এই উইজেটটা ইউজ করতে, তো উইজেটটা ইউজ করতেছেন, দাঁড়ান আমি এটাকে ডিলিট করে দেই, আমি এখানে ক্লিক করলাম, কলামস নিলাম, দুইটা কলাম নিলাম, এখন আপনি যদি না জানেন যে এটা কলামগুলো কিভাবে ক্রিয়েট করতে হয়, ঠিক আছে, তাহলে আপনি কিভাবে করে ওটাকে অ্যাড করবেন, এবং আপনি যদি না জানেন যে মনে করেন যে কোন কলামের ভিতরে কোন জিনিসটা অ্যাড করলে আপনার ওই দুটা পাশাপাশি দেখাবে অথবা উপর নিচে দেখাবে, ওটা বুঝতে হবে ফার্স্টে, ঠিক আছে, এবং ওটা যদি বুঝে থাকেন তাহলে আপনারা অলমোস্ট ডিজাইনিং এর মানে ওয়েব স্ট্রাকচারটাকে ধরা শুরু করে দিচ্ছেন, ওকে। এখন আমরা ব্লগ পোস্টে আসি, বা যখন আমরা আস্তে আস্তে করে দেখা গেছে যে আপনার পেজেস ক্রিয়েট করব, তখন আরো জিনিসটাকে ধরতে পারবো যে কিভাবে করে পেজেসগুলো ক্রিয়েট করতে হবে, আমরা থিম সম্পর্কে জানবো, আমরা আরো অনেক কিছু আছে এখানে ইম্পর্টেন্ট পার্টস, সবকিছু আস্তে আস্তে করে ধারণা নেওয়া শুরু করব।
ভাইয়ার পিছে আপনারা কি শুনতেছেন সবাই? সবাই শুনতে পারতেছেন? ওকে, ঠিক আছে। ওকে, আচ্ছা, তারপরে তাহলে আমরা কি এটা বুঝতে পারছি যে আমাদের স্ট্রাকচারটা কিভাবে কাজ করতেছে? দাদা, এটা হচ্ছে কি আমাদের দাদা, ওই যে মেইন কন্টেনারটা, ঠিক আছে? তারপর হচ্ছে কি আমাদের বাবা, ঠিক আছে? তারপর হচ্ছে কি এটাও আমাদের বাবা, এবং এটার ভিতরে যখন হবে হচ্ছে কন্টেন্ট, এগুলো কি দেখছেন আমাদের বাবার ভিতরে কি আছে? চাইল্ড আছে, দেখছেন বাবার ভিতরে কি আছে? চাইল্ড আছে। আপনি চাইলে এটার ভিতরে আবার চাইলে মানে আরো একটা সেকশন তৈরি করতে পারেন, কলাম তৈরি করতে পারেন। ধরেন এখানে আমি ক্লিক করলাম, আবার কলাম নিলাম, এটার ভিতরে মাল্টিপল কলামস আপনি নিতে পারবেন, ঠিক আছে? অ্যাজ মাচ অ্যাজ ইউ ওয়ান্ট, এবং এটাকে আপনি এইভাবে চাইলে কাস্টমাইজও করতে পারবেন, ঠিক আছে? ফুললি। ওকে, সো আমরা কি এতটুকু পার্ট বুঝতে পারছি? ক্লিয়ার সবাই? আচ্ছা, তাহলে এই গেল আমাদের লিস্ট ভিউ। ওকে, দেন আসে আমাদের কি টাইটেল। এখন আপনি যেই টাইটেলটা এখানে দিবেন, দেখেন আপনার এটা হচ্ছে কি আমাদের টাইটেল ছিল না, অ্যাড টাইটেল। আমাদের ফার্স্টে কিন্তু এই লেখাটা ছিল, রাইট? অ্যাড টাইটেল। আপনি এইখানে যে নামটা লিখবেন সেটাই হবে হচ্ছে কি আপনার এই পোস্টের টাইটেল। যেমন হাউ টু বিকাম এ গুড সাপোজ লিখলাম, সেভ করলাম, অ্যান্ড আমি এখানে যদি যাই, দেখেন আমার কিন্তু নাম চেঞ্জ হয়ে গেছে, দেখছেন আমার টাইটেল চেঞ্জ হয়েছে। হ্যাঁ, আমি এইখানে যেটা লিখছি, আমার এখানে যে পেজ টাইটেলটা দিছি বা ব্লগের যে পোস্ট টাইটেলটা দিছি, সেটা কিন্তু আমার এইখানে যেমন চেঞ্জ হয়েছে, সেটা ঠিক আমার হচ্ছে গিয়ে যখন আমি আমার পোস্টগুলোকে দেখবো সেখানে টাইটেলটাও চেঞ্জ হয়ে যাবে। সো আমি অবশ্যই এমন একটা পোস্টের পেজ টাইটেল দিব যেটা নাকি ভ্যালিড, এবং যেটা নাকি দেখে আমি বুঝতে পারবো হ্যাঁ এটা দিয়ে আমি এটা বুঝতে পারতেছি। আমি যদি না বুঝতে পারি তাহলে আরেকজন কি বুঝবে, রাইট? কথাটা বুঝতে পারতেছেন? সো ওইভাবে আপনারা হচ্ছে কি নামকরণগুলো করবেন ব্লগ। অবশ্যই এগুলো হচ্ছে কি আমরা এখন এসইওর জন্য দেখা গেছে কিওয়ার্ড রিসার্চ করে, তারপর হচ্ছে কি ওই কিওয়ার্ড বসায় করে, এবং এগুলো আরো অনেক পরের বিষয়। আপাতত হচ্ছে যে আমরা টাইটেল কিভাবে অ্যাড করতে হয় বুঝে গেছি, রাইট সবাই? আচ্ছা, এখন দেখি আমাদের আরো কিছু অপশন আছে। এখানে হচ্ছে গিয়ে আমরা কি করতে পারি, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা আমাদের পোস্টটাকে পড়তে পারবো। ধরেন আমি এখানে কিছু কন্টেন্ট লিখলাম, this is, আমরা এই পার্টগুলোতে আসতেছে, ঠিক আছে? কিভাবে করে হচ্ছে আমরা উইজেটগুলো কি ইউজ করব, ব্লগগুলো কি ইউজ করব, সব। সো বাট তার আগে আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি যে এটা কিভাবে করে শো করতেছে। তো আমরা এখানে কি করলাম, আমরা এখানে একটা হচ্ছে গিয়ে ইমেজ অ্যাড করলাম। ইমেজটাকে আমরা এখান থেকে নিয়ে আসি, এটা কি জেপিজি? আচ্ছা, ওকে, এইখানে আমাদের একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, সেটা জানতে হবে। আমরা যেহেতু লোকাল সার্ভারে কাজ করতেছি, এবং এই লোকাল সার্ভারে আমরা যখন নাকি একটা ইমেজ আপলোড করতে যাব, আমাদের অবশ্যই রিমাইন্ড রাখতে হবে যে আমরা জেপিইজি অথবা পিএনজি ফরম্যাটেই একমাত্র ইমেজগুলোকে যাতে আপলোড করি। নয়তো আমাদের এই দেখেন একটা প্রবলেম, দেখেন এখানে শো করবে কি, আপনি যদি একটা জেপিইজি অথবা পিএনজি ফরম্যাটের ফাইল, হ্যাঁ, যদি না অ্যাড করেন আপনার ওয়েবসাইটে, তাহলে কিন্তু সেটা আসবে না। কি বলছে দেখছেন? দ্য ওয়েব সার্ভার ক্যান নট জেনারেট রেসপন্সিভ ইমেজ সাইজেস ফর দিস ইমেজ, প্লিজ কনভার্ট ইট টু জেপিইজি অর পিএনজি। তার মানে কি, আপনার যে ইমেজটা আছে সেটাকে আপনার আইদার জেপিইজি বা পিএনজি ফরম্যাটে আনতে হবে। এখন জেপিইজি বা পিএনজি কি এটা জানি? হ্যাঁ, এটা হচ্ছে কি আমাদের একটা, আমরা যদি আমাদের লোকাল ডিস্ক লোকাল ফোল্ডারে চলে যাই, উইচ ইজ আওয়ার দিস পিসিতে যাওয়ার পর আমাদের যে ইমেজটাকে আমরা দেখতেছি, ধরেন এই যে এই ইমেজটাকে যে আমরা দেখতেছি, ঠিক আছে? এই ইমেজের নিচে দেখেন এখানে ডট জেপিজি লেখা,
ঠিক আছে? আপনাদের ইমেজগুলোকেও দেখবেন ডট জেপিজি লেখা, ডট পিএনজি লেখা, আইদার এখান থেকে এভাবে দেখতে পারেন, অথবা এটার উপর যদি আপনি হোভার করেন, হোভার কথাটা মাথায় আছে সবার? হ্যাঁ, হোভার যদি করেন তাহলে দেখেন আপনার আইটেম টাইপ জেপিজি ফাইল লেখা আসতেছে, দেখছেন? ছোট্ট করে একটা টাইটেল লেখা আসতেছে এখানে, ছোট্ট করে টাইটেল বক্সে লেখা কি জেপিজি ফাইল, রাইট? অথবা আপনি যদি এভাবেও না দেখতে চান, আপনি কি করতে পারেন, আপনি এটার উপর রাইট ক্লিক করে আপনি সোজা চলে যান হচ্ছে কি এটার প্রপার্টিজ অপশনে, ঠিক আছে? এবং এইখানে আপনি দেখতে পারবেন কি টাইপ অফ ফাইল হুইচ ইজ জেপিজি লেখা আছে, রাইট? সো আমাদের কি জেপিজি সাপোর্ট করবে? জেপিজি সাপোর্ট করবে না, জেপিইজি সাপোর্ট করবে, রাইট? অথবা পিএনজি সাপোর্ট করবে, ঠিক আছে? সো আমরা এমন কোন একটা ফাইল নিই, যেমন ধরেন এটাকে নিলাম, এটাকে আমি চাইলে এখানে আপলোড করতে পারবো। যদি আমি এখান থেকে টান দিয়ে এখানে রাখি, আচ্ছা পিএনজি ফাইলটাকে নিচ্ছে না কেন দেখে আসি একটু। আচ্ছা এটা হচ্ছে রেসপন্সিভ ইমেজ সাইজ নেই বলতেছে, ইমেজটার পিএনজি। যদি এটাকে দিই, এটা কোনোটার ক্ষেত্রেই নিতেছে না। ওকে, আবার কোনো না কোনো কারণে আরেকটা ডিস্টার্ব শুরু হয়ে গেছে, ঠিক আছে? সো ওটা আমরা দেখবো, সমস্যা না, আস্তে 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 করে যাচ্ছি। তো দেখি আমরা এখান থেকে আরো কিছু অপশন দেখতেছি, আমরা পোস্টটাকে ভিউ করতে পারছি, আমরা এখান থেকে হচ্ছে কি করতে পারবো, আমরা কোন কোন ভার্সনে দেখতে পারবো। ধরেন আমার ওয়েবসাইটটা কি শুধুমাত্র ডেস্কটপেই দেখা যায়? হ্যাঁ, আমার ওয়েবসাইটে খালি জাস্ট ডেস্কটপে কিন্তু আমরা দেখতে পারি না, আমরা মোবাইলেও দেখি, আমরা ট্যাবলেটেও দেখি, রাইট? সো আমি এখানে যদি দেখেন, এই অপশনটা যদি দেখেন সবাই, এই অপশনটা হচ্ছে কি আমাদের ভিউ অপশন, এবং এখানে আমরা কি দেখতে পারবো, আমাদের ওয়েবসাইটে কি ডেস্কটপে আছে আর ট্যাবলেটে এটা কিরকম দেখতে হইতাছে, এভাবে ডিজাইন করতে পারবো। আর মোবাইলে আমরা কিভাবে দেখবো, এভাবে আমরা ছেলেটাকে কাস্টমাইজ করতে পারবো নিজের মন মতো করে, ঠিক আছে? প্রতিটা ভার্সনেরই আমরা কি করতে পারবো, কাস্টমাইজ করতে পারবো মন মতো করে। ওকে, সো আপনারা সবাই একটু দেখেন, এইখানে জাস্ট ক্লিক করবেন, এই যে যেখানে ভিউ পোস্ট আছে তার ঠিক পাশের অপশনটা রেসপন্সিভ, এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি রেসপন্সিভ, ঠিক আছে? ডেস্কটপ ভার্সনের জন্য আমরা হচ্ছে গিয়ে একবার যখন ওয়েবসাইটটা বানাই, তখন কিন্তু আমরা ট্যাবলেট আর মোবাইল ভার্সনের জন্য কিন্তু সেটা ঠিক থাকে না, কারণ ট্যাবলেটের সাইজটা আরো ছোট, মোবাইলের সাইজটা আরো ছোট, ঠিক আছে? সো এই জন্য আমাদের আলাদা আলাদাভাবে কাস্টমাইজ করতে হয়। আপাতত জন্য আমরা জাস্ট দেখে নিলাম কোথায় আমরা এটা দেখে কাজ করতে পারবো, এডিট করতে পারবো। ওকে, অপশনসগুলো জেনে রাখা খুবই ভালো, যাতে পরবর্তীতে আমরা এটাকে ইউটিলাইজ করতে পারি। ওকে, আচ্ছা, তারপর আমাদের কি আসে, সেভ অপশন আসে। সেভে ক্লিক করলে কি হয়, আমার এই পোস্টটা সেভ হচ্ছে, ঠিক আছে? খুব নর্মাল বিষয়। আর এখানে হচ্ছে কি আমাদের কি কি দরকার, ভিউ অপশন থেকে আমরা কি কি রাখতে পারবো, সেটা আমি টপ টুলবার সরায় ফেলতে পারি, আবার টপ টুলবার আমি রাখতে পারি, ঠিক আছে? তারপর হচ্ছে আরো অনেক অপশন আছে, এইগুলা দেখেন, এগুলা দেখে নেবেন, সমস্যা নাই। বাট আমরা আপাতত জাস্ট শুধু হচ্ছে কি করব, এটাকে ইউজ করে দেখব, ঠিক আছে? এখানে আরো অনেক অপশন আছে, যেমন দেখেন, এতটুকু পর্যন্ত কি আপনারা বুঝতে পারছেন যে কি কি হয়েছে? সব বুঝে গেছেন? সবাই কি দেখতেছেন একটু ভালো মতো? কতটুকু ক্লিয়ার হয়েছে? সবার ক্লিয়ার হয়েছে এই পার্টটুকু? জি জি প্লিজ। এটা একটু আপনারা ফিল আপ করে দিয়েন। যদি কেউ হোয়াটসঅ্যাপে না থেকে থাকেন তাহলে টিক মার্ক দিয়ে দিন, আমি তাকে অ্যাড করে দিচ্ছি। আপনি একদিন লেট করে আসছেন এই ক্লাসে, 1 ঘন্টা পরে আসছেন, ওকে? নেক্সট টাইম আর একটু করে ভাই আপনি কাউকে আলাদা করবেন না, ঠিক আছে। 1 ঘন্টা মানে কি আপনি ক্লাসের ওনার লেকচারের প্রায় 60% মিস করে গেছেন, শেষের দিকে তো আর লেকচার থাকে না, প্র্যাকটিস থাকে, তাই না? তো উনি যেটা দিচ্ছে ওটা তো নিতে হবে, ঠিক আছে? সবার জন্যই বলছি, যদি কেউ লেট করে আসে আর কাউকে আলাদা করবেন না। ঠিক আছে, আমি দেখে নিচ্ছি এটা। আচ্ছা, উপরে ব্যাচ নেমটা দিয়ে দিন। ওকে, সবাই একটু এটা ফিল আপ করে ফেলেন। হ্যালো, রাজেশ।
সবার কি ইন্ডিভিজুয়াল দেওয়া হয়েছে নাকি একটাতেই তুলতেছেন? ব্যাচ নাম্বার কি 2 লিখবো না ব্যাচ নাম্বার আপনাদের কত? 2 2তেই তো না সবাই আপনারা? তাহলে 2 লিখবেন, হ্যাঁ। জেপি হুম, ইমেজ জেপি যেটা বললেন সেটা তো আপলোড আপলোড হচ্ছে? হচ্ছে না, এটাই দেখলাম আর কি। এটা সমস্যা করতেছে কেন দাঁড়ান এক সেকেন্ড। এটা আপলোড হচ্ছে কিন্তু এটা ওইখানে হচ্ছে না আর কি, ডিরেক্টলি হচ্ছে না, আপলোড হচ্ছে, সমস্যা নেই। আমরা আসতেছি, এটাতে আসবো আমরা। ওকে, আমরা এটা ফিল আপ করতে করতে একটু মনে করেন যে এটা ছোটখাটো একটা কাজ করে ফেলি সবাই, ঠিক আছে? একটু জাস্ট 2টা মিনিটের জন্য সবাই একটু অপেক্ষা করি, জাস্ট একটু একটা টাস্ক থাকলো, ঠিক আছে? আপনারা সবাই হচ্ছে গিয়ে পোস্ট আছে না, পোস্টের ভিতরে ঢুকবেন, অল পোস্টে যাবেন, অ্যাড পোস্টে যাবেন, অ্যাড পোস্টে যাবেন। অ্যাড পোস্টে গিয়ে আপনারা একটা নতুন জাস্ট পোস্ট ক্রিয়েট করবেন সবাই, ঠিক আছে? পোস্টটা ক্রিয়েট করবেন আর হচ্ছে গিয়ে এটাকে পাবলিশ করবেন, দ্যাটস ইট। জাস্ট পাবলিশ করবেন, ঠিক আছে? নতুন করে পোস্টটা ক্রিয়েট করেন, এখন এতক্ষণ ধরে যারা করছেন ওটা করেন না আবার, ঠিক আছে? নতুন করে একটা পোস্ট ক্রিয়েট করেন, টাইটেল তারপর টাইপ চলবে এগুলো লিখবো হ্যাঁ, সব কিছু দিয়ে যাতে আপনার নামটা আসে পোস্টে অ্যান্ড বাকিটুকু দেখা যায়, ওকে?
কতদূর সবার হয়ে গেছে? সবাই পাইছেন? কপি করতেছেন? পাওয়ার নিচ্ছেন? পোস্টেড করলে এটা উপরে যায় কেন নিচে আসে না পোস্ট অ্যাড করলে মানে হ্যালো হ্যালো এটা এখানে আপলোড হচ্ছে না, ঠিক আছে? এটা থেকে বের করতে পারেন। লাইক করতে পারেন। পাবলিশ করছেন? মিডিয়া এখানে আমরা আশা করি এখান থেকে অ্যাড মিডিয়া ফাইল আমরা আস্তে আস্তে ওয়েব বানাই, ঠিক আছে? স্যার এই যে ওই জায়গায় যেমন ডাউনলোড করবো জেপিইজি লিখে ডাউনলোড করবো জেপিইজি ডাউনলোড করা হবে, পেজি ডাউনলোড করা হবে, পেজি লিখে ডাউনলোড করা হবে। জেপিইজি লিখে ডাউনলোড করা হবে না, ওটা এক্সটেনশন। ওই যে ইমেজ নাম আছে, ওই ইমেজটা আপনার হচ্ছে গিয়ে আইডার আগে থেকে যে পেজটা আছে, পেজটা আছে অথবা অন্য কোনো না ফরম্যাট আছে। স্যার জেপি সেভ ইমেজেস। স্যার এই যে আছে জেপিজি আছে হ্যাঁ, তার মানে জেপিজি ফরম্যাটের একটা হচ্ছে গিয়ে ইমেজ। এটা আপনি যদি নাম চেঞ্জ করে দেন জেপিজি, তাহলে কিন্তু এক্সটেনশন চেঞ্জ হবে না। ইমেজটা তো এটাতে আছে, ঠিক আছে? সমস্যা না, আপনার ইমেজে পরে আসলাম দেখাচ্ছি আপনাদের কিভাবে ইমেজ করতে হবে, ঠিক আছে? আপনার উপরে পাবলিশ করছেন? পাবলিশ করে দেন। ইমেজ নিতেছেন সুন্দর সুন্দর। পাবলিশ হয়ে গেছে আপনার, ওটা লিখছেন সব কিছু দেখি। পাবলিশ করেন। প্রশ্ন যদি দেখেন পাবলিশ হয় নাই, এডিট করা আছে, সেভ করার অপশন আসে না। সেভ করে পাবলিশ করা আছে। সেভ আসছে পরে এখন না পাবলিশ? পাবলিশ, হ্যাঁ পাবলিশ যদি দেখেন আপনার পাবলিশ হয়। তাহলে আপনি এখন যদি চাইলে এখানে ওভার করেন, এই এখানে কি অপশন আসছে দেখছেন? ক্লিক করেন, আপনারা যদি দেখেন বুঝতে পারছেন। পোস্ট আস্তে আস্তে করে আমরা আরো অনেক কিছু দেখবো, সমস্যা নাই। সো হ্যাঁ দেখি। স্যার আমরা নাইস নাইস। আপনার লগইন নেই? লগইন হচ্ছে না আপনার? ইউজার নেম আর পাসওয়ার্ড হয়ে গেছে। বসে পাসওয়ার্ড হচ্ছে না ঠিক আছে, তাহলে বসেন। ঠিক আছে, আপনি আজকে দেখেন রেকর্ডিং থেকে প্র্যাকটিস করে বসেন। হ্যাঁ হ্যাঁ সুন্দর আছে, এটা আপনি এখন পোস্ট করছেন। নাইস, এটা হচ্ছে আপনার আর ওইটা আপনার লাইনে দিয়ে আসছে টেক্সট। এটা এটা আপনার ডেটটা আসছে যখন আপনার এটা বিল্ড হয়েছিল, এই যে এখন তো আমরা থিম ইউজ করতেছি, ডিরেক্ট ইউজ করতেছি, এটা ডিফল্ট জাস্ট পোস্ট আপনারা কিভাবে করবেন, কারণ এটা আমাদের সবসময় লাগবে, ঠিক আছে? প্রত্যেকটা ওয়েবসাইটে হচ্ছে যখন আমরা ব্লগ অ্যাড করি তখন হচ্ছে আমাদের এটা লাগে, ঠিক আছে? জাস্ট হচ্ছে আমার আছে এটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, স্যার এইরকম এগুলো যে আসলো মেসেজ চাচ্ছিলাম হ্যাঁ ইমেজ আসছে, এবার ইমেজ আপনার আপলোড করতে হবে, বুঝছেন? এটা আপনার আসছে একই আপলোড, তো হচ্ছে এটা আপলোড হবে না, সো এটা আমি দেখাবো। তো আমি এখন এটা পাবলিশ করে দিই আমাদের পাবলিশ করে দেন, পাবলিশ
করে ফেলছেন না? স্যার আমি অ্যাড করেছে কিন্তু আমার প্রশ্ন ছিল যে স্যার যে ফার্স্ট পোস্ট এটার উপরে স্যার নিচে আসছে না। নিচে আসছে বিকজ অফ আপনাদের কখন পাবলিশ করছি তার উপর বেস করে, ঠিক আছে? এখন দেখেন তো এখানে কিভাবে করে আছে, স্যার এখন তো সিলেক্ট হয়ে আছে। এটা এইভাবে আছে না, এটার উপর ডিপেন্ড করে না, এটা আগের থেকে মনে করেন প্রি বিল্ড করা তো ওয়ার্ডপ্রেসের এই সিস্টেমটা, মানে আপনি এখন যে সেটটা ইউজ করতেছেন এটা কি একদম বেসিক সেট না? আমরা কোনো এখন কোনো কাজই করি না, কি মশলা কিভাবে করে আপনি দেখাবে, কোনো কাস্টমাইজেশন করিনি, খালি জাস্ট আমরা পোস্ট করা শিখতেছি, রাইট? আমরা আস্তে আস্তে করে সবাই দেখবো কিভাবে কাস্টমাইজ করতে পারেন, আপনি কিভাবে করে ক্যাটাগরাইজ করতে পারেন পোস্টগুলোকে, কোনটাকে দেখাতে চান, কিভাবে দেখাতে চান, ফিল্টারিং অপশনস, অনেক অনেক অপশন আছে, ঠিক আছে? সো দিস ইজ জাস্ট দ্য বিগিনিং। সো এতটুকু কি আপনারা বুঝতে পারছেন সবাই এখন তাহলে? হ্যাঁ, আচ্ছা, এতটুকু যদি বুঝে থাকেন, এখন আমার কথা হচ্ছে কি, এই ব্লগেরই অনেকগুলা ব্লক আছে, এই ব্লগেরই আমরা অনেকগুলা ব্লক পাইছি, তাই না? এখন যখন আপনি একটা ব্লগকে আপনি হচ্ছে গিয়ে কন্টেন্ট দিলেন, ওই ব্লগকে অবশ্যই কাস্টমাইজ করা যাবে। আপনি ওটাকে একটু বড়, একটু ছোট, একটু মনে করেন যে অ্যালাইনমেন্ট ডানে বামে করতেছেন, ঠিক আছে? অথবা মনে করেন যে আপনার একটা কন্টেনার একটু বড়, একটা কন্টেনার একটু ছোট করতেছেন, ঠিক আছে? সব ধরনের স্টাইলই আপনি চাইলে এখান থেকে করতে পারবেন। যেমন আমাদের প্রথমেই একটা টাইপের টেক্সট টাইপের প্যারাগ্রাফ টাইপের যদি একটা ব্লক থাকে, ওটা দেখেন আমি যখন নাকি ওটাতে সিলেক্ট করে আসি, আপনারা দেখতেছেন সবাই? সো এখানে একটু দেখেন, আপাতত আপনাদের কোনো কাজ না, আপাতত আপনারা খালি জাস্ট দেখেন, ঠিক আছে? পরে আছে আপনারা যখন বলবো তখন কাজটা শুরু করেন, না দেখতে তাহলে কাজটা করতে পারবেন না, বুঝেন নাই? সবাই একটু ক্লিকিং বন্ধ করে ফেলে, আমরা ক্লিক অনেক বেশি হচ্ছে সামনে, আপনারা একটু প্লিজ এখানে দেখেন। সো এখানে দেখেন, যখন আপনার এই যে বিভিন্ন ধরনের যে আপনার যে ব্লক আমরা ইউজ করতেছি, রাইট? এতক্ষণ ধরে তো আমরা এটাই জেনে আসছি, তাই তো? এই ব্লকগুলার ডিজাইনিং এর জন্য অলওয়েজ আপনারা চোখ কোথায় রাখবেন? ডান সাইডে ব্লক অপশন দেখতে পারতেছি আমরা, রাইট? একটা হচ্ছে ব্লক অপশন, আর একটা হচ্ছে পোস্ট অপশন। পোস্ট অপশনটা হচ্ছে কি, আমি ওভারঅল পোস্টের কি আপনারা হচ্ছে দেখতে চাই, যে পোস্টটা কিসে আছে, আমার ড্রাফটে আছে, স্ট্যাটাস বলতে বোঝায় কি, যেমন আপনার এখন স্ট্যাটাসটা কি, আপনি হেলদি নাকি আপনি উইক, রাইট? সো এরকমই একটা পোস্টের স্ট্যাটাস কি হতে পারে, পোস্টটা আইদার ড্রাফটে থাকতে পারে অথবা পাবলিশড থাকতে পারে। এটা ট্র্যাশ পোস্ট আমরা কি ট্র্যাশে দেখবো, রাইট? সো আপনি দেখেন এখানে আমাদের অনেকগুলো অপশন আছে, যেমন ড্রাফট, এটা কি পেন্ডিং, কারো অ্যাপ্রুভালের দরকার আছে, অ্যাডমিন অ্যাপ্রুভালের দরকার আছে বলে মনে হয় মাঝে মাঝে। আবার এটা প্রাইভেট, এটা সবাই দেখতে পারবে না, জাস্ট কিছু কিছু মানুষ দেখতে পারবে, ঠিক আছে? সো আমি যখন প্রাইভেটটাকে চুজ করব, তখন আরো আমাদের অনেক এক্সট্রা ফিচার্স আসবে। স্কেডিউলড, আমি কখন এই পোস্টটাকে পাবলিশ করতে চাই, ওটাকে আমি চাইলে স্কেডিউল করতে পারবো এখান থেকে, ঠিক আছে? কিভাবে করে? আমি এখানে টাইম দিতে পারবো, আমি এখানে AM PM দিতে পারবো। ইউটিসি টাইম জোন আমাদের কোনটা? আমরা হচ্ছে কিন্তু GMT+6 আছে, রাইট? হ্যাঁ, আমরা কিসে আছি? GMT+6 টাইম জোন আছি, বাংলাদেশি টাইম জোন যেটাকে আমরা বলে থাকি, ঠিক আছে? এবং এটা হচ্ছে UTC টাইম জোন। সো আপনারা কি বলতে পারবেন UTC টাইম জোন বলতে কি বোঝায়? ইউটিসি টাইম হচ্ছে 24-48 চলো না সামনে একটু দেখে আসি UTC টাইম জোনটা কি, তাই তো? UTC+0 পর্তুগাল অ্যাজোরস, দেখেন 3:31 দেখাচ্ছে, এটা হচ্ছে কি আমাদের UTC টাইম জোন, ঠিক আছে? তাদের যে টাইম জোন অনুযায়ী আছে, ওই টাইম জোন অনুযায়ী আপনার হচ্ছে কি এই পোস্টটাকে আপনার পাবলিশ করতে হবে, স্কেডিউল করতে পারবেন, ঠিক আছে? সো এই হচ্ছে আপনার জিনিসটা, ডেট আপনি ফিক্স করতে পারলেন। এখন এইগুলো হচ্ছে আমার স্কেডিউলের ক্ষেত্রে। আর পরে যে অপশনটা সেটা হচ্ছে কি আমার পাবলিশড অপশন, মানে কি এটা আমার পাবলিশ হয়েছে, এটা আমার পাবলিশ হয়ে গেছে অলরেডি, ঠিক আছে? আর দেন দুটো অপশন আছে, সেটা হচ্ছে কি পাসওয়ার্ড প্রোটেক্টেড আর স্টিকি। এই দুটো আপাতত দেখার দরকার নাই, এগুলো হচ্ছে আমরা পরবর্তীতে দেখব, যখন নাকি আমরা যদি একটা ব্লগ পোস্টকে
পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্টেড করতে চাই এবং আমি চাই আমার কিছু কিছু ইউজারই ওটা খালি জাস্ট পড়তে পারুক, ঠিক আছে, তাদেরকে এই পাসওয়ার্ডটা দিয়ে দিলে তারা খালি জাস্ট লগ ইন করে দেখতে পারবে, ওটা আমরা চাইলে এটা দিয়ে করতে পারবো, ঠিক আছে। সো এটা অনেক পরের বিষয়, অনেক পরে আমরা যখন ডিজাইন নিয়ে একটু কাজ করব তখন হচ্ছে আমরা দেখবো, ঠিক আছে। আপাতত জন্য জাস্ট মাথায় রাখলাম এখানে দুটো অপশন আছে আমাদের, ওকে। দেন পাবলিশ ইমিডিয়েটলি, স্ল্যাগ আছে 17। সো এই স্ল্যাগটা আমাদের কি, আমাদের এই যে দেখছেন 17 পোস্ট নাম্বার কত 17, সো এটা স্ল্যাগটা বলতেছে, ঠিক আছে। অথরকে যেহেতু আমি অ্যাজ এন অ্যাডমিন, আমার ইউজার এখন কে অ্যাডমিন না, আর আমি যদি আপনার হচ্ছে গিয়ে পাবলিশ করি তাহলে কি আমি অথর, রাইট। সো এই জন্য ওই অ্যাডমিন নামটা এখানে আসতেছে, ঠিক আছে। সো দেখেন আমার কিন্তু আর কোনো এক্সট্রা কোনো ইউজার নেই, আমি নিজে এটা পাবলিশ করতেছি না, আমি তো অ্যাডমিন নাম দিয়ে আমার হচ্ছে গিয়ে ব্যাক এন্ডে প্রবেশ করছি। সো আমি যেই নামটা দিব ওইটাই এখানে কাজ করবে, ঠিক আছে। আর এটা কি আমাদের সিঙ্গেল পোস্ট টেমপ্লেট, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট পার্ট। কারণ কি, কারণ হচ্ছে কি আমি এটা কি ডিজাইন করতেছি, একটা সিঙ্গেল পোস্ট, রাইট। আমাদের কিন্তু ডিজাইনিং হয় ডিফারেন্ট পেজের ক্ষেত্রে ডিফারেন্ট রকম। আমি যখন পেজ ডিজাইন করব তখন আমি পেজেস ডিজাইন করি, যখন আমি পোস্ট বা ব্লগ ডিজাইন করব তখন আমি এই সিঙ্গেল পোস্টটাকে ডিজাইন করি, ঠিক আছে। সিঙ্গেল পোস্টটাকে আমরা ডিজাইন করি, এটা সিঙ্গেল পোস্টের টেমপ্লেট, ওকে। দেন আমাদের হচ্ছে ডিসকাশন ফরম্যাট আছে, এগুলো ব্লা ব্লা অনেক কিছু আছে, ক্যাটাগরিজ আছে, এগুলো আমরা দেখবো আস্তে আস্তে করে। বাট তার আগে এখন এসে পড়ে আমাদের উইজেটসগুলোকে নিয়ে। এখন আমরা অনেকগুলো উইজেট সম্পর্কে এখানে জানি, অনেকগুলো জানি না, ঠিক আছে। সো আমরা একটু আসি পরিচিত হয়ে আমাদের কি কি উইজেটসগুলো আছে। অনেক ব্লক আছে এখানে, অনেক মাল্টিপল ব্লক, এর ভিতরে বেশিরভাগ ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ হেডিং ফর পোস্ট, ফর ব্লগ পোস্ট, ঠিক আছে। লিস্টও আছে, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। সো লিস্ট দিয়ে আমরা কি করতে পারি, আমরা লিস্ট দিয়ে অনেকগুলো মনে করেন যে পয়েন্টস উল্লেখ করতে পারি, অনেকগুলো পয়েন্টস উল্লেখ করতে পারি। ওই পয়েন্টসগুলো হইতে পারে আইদার আনঅর্ডার্ড অথবা হতে পারে কি অর্ডার্ড, যেটা হচ্ছে কি নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3 এরকম ভাবে, ঠিক আছে। একটা হচ্ছে কি আমরা কি বলি অর্ডার্ড, আর এটাকে আমরা কি বলি আনঅর্ডার্ড। আনঅর্ডারটা হচ্ছে কি আমাদের বুলেট পয়েন্ট আকারে আসবে, আর অর্ডারটা আমাদের কিভাবে আসবে নাম্বার সিরিয়াল ওয়াইজ আসবে, ঠিক আছে। এবং আমরা চাইলে ওগুলোর ভিতরে আমরা চাইলে অনেক ধরনের চেঞ্জেস করতে পারবো, ঠিক আছে। দেয়ার আর অ্যাকচুয়ালি লট অফ অপশনস টু চেঞ্জ দোজ প্যাটার্নস। সো আমরা চাইলে ওগুলা ফলো আপ করতে পারি, ঠিক আছে। কাস্টমাইজেশন করতে পারি, অনেক কিছু করতে পারি। যেমন দেখেন এখানে একটা অপশন হচ্ছে কি আমাদের ডিফল্ট থাকলে কি আসতেছে একটা বুলেট আসতেছে, রাইট, বুলেট পয়েন্টের মতো, জাস্ট একটা গোল ডট। আবার আমরা চাইলে এই দেখেন যখন আমরা লিস্টটাকে ব্লকটাকে ওপেন করছি, ব্লকটাকে ওপেন করার পর আমরা ওটার উপর ক্লিক করলে আমাদের বাম সাইডে একটা অপশন আসছে দেখেন লিস্ট সিলেক্ট করতে বলতে পারতেছে, ঠিক আছে। এখানে ক্লিক করব, এখানে ক্লিক করার পর আমি আবার যদি এখানে ক্লিক করি মানে আমাদের এখানে কি বলছে লিস্টের অপশনগুলো বলতেছে, ঠিক আছে। এই লিস্টের অপশনের ভিতরে আমি একদম লাস্টে গিয়ে যদি দেখি যে আমাদের ডিফল্টে ওটা বুলেট পয়েন্ট, বাট আমি যদি পরেরটা যদি চেক মার্ক করি তাহলে হচ্ছে কি হইতেছে আমাদের চেক আসতেছে, ঠিক আছে। এগুলা খুবই বেসিক অপশনস, আপনারা একবার হলেও এগুলাকে গো থ্রু করে করে দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে। সো আর এখানে আছে আরো কিছু অপশনস আপনারা পাবেন যখন এখানে আপনারা ক্লিক করবেন, যেমন আপনারা যদি চান বোল্ড করতে পারবেন, আপনারা যদি চান ইটালিক করতে পারেন। সো আমি কিছু লিস্ট তৈরি করি এখানে, ঠিক আছে। সো আমরা কি করতেছি, আমরা একটা ওয়ার্ড লিখতেছি, একটা এন্টার দিতেছি, আমাদের লিস্টগুলো ওপেন হইতেছে, ঠিক আছে। এবং এইগুলোকে আমি চাইলে কি করতে পারতেছি বোল্ড করতে পারতেছি, ইটালিক করতে পারতেছি। ইটালিক মানে কি একটু বাঁকানো বাঁকানো লেখা, ঠিক আছে, সোজা লেখাটাকে একটু বাঁকায় লেখাটা আর কি, ঠিক আছে। কন্টেন্টগুলোকে কিভাবে করে লিখবেন সেইগুলো হচ্ছে আপনি চাইলে এখান থেকে কাস্টমাইজ করতে পারেন, ঠিক আছে। সো আপনারা দেখেন এখানে আপনারা আরো অনেক কিছু করতে পারবেন, আপনারা চাইলে হাইলাইট করতে পারবেন। সো এই অপশনসগুলো আছে, আমি আস্তে আস্তে করে সবই দেখাচ্ছি। সো দেখতে পারতেছেন দেখেন সবগুলো কালার চেঞ্জ করে ফেলতেছে, দাঁড়ান এক সেকেন্ড, এটা কোনটা কালো কোথায়, এই তো পাইছি। সো এটা দেখেন এই টেক্সটগুলো আপনারা কি পাইছেন কিভাবে করে আপনারা এই ব্লক থেকে লিস্ট অপশনটাকে ওপেন করে কাজ করতে পারতেছেন, নাম্বারস ইউজ করতে পারতেছেন। এই নাম্বারসের আবার হচ্ছে কি আপনার ডিফল্ট আছে, ঠিক আছে। সো দেন হচ্ছে কি আপনাদের
এরকম আরো অনেকগুলো অপশন আছে, আমি এগুলো একটা একটা করে যাব না। আপনারা কি করবেন, প্রতিটা লিস্টের মানে প্রতিটা আপনার ব্লক অপশনসকে একবার করে হলেও চেক আউট করে ফেলবেন, ঠিক আছে? বাসায় এটা আপনাদের টাস্ক থাকবে, এটা প্লিজ কাইন্ডলি নোট ডাউন করে রাখেন। তারপরে এখান থেকে আরো কিছু অপশন আছে, যেমন হেডিং আছে, আপনি চাইলে মাল্টিপল হেডিং বসাতে পারেন, সাব হেডিং আমরা যেটাকে বলি, ঠিক আছে? যেমন আমরা প্রথম আলো একটা ক্ষেত্রে দেখছিলাম, যেমন আমি যদি এখানে ক্লিক করি, আমাদের একটা মেইন হেডিং আছে, রাইট? মেইন হেডিং আছে, এইয়া দেখেন না, ঠিক আছে? টাইটেল দেখেন না। আর তারপর আছে কি আমাদের অনেকগুলো ছোট ছোট সাব হেডিং, দেখছেন? ছোট ছোট সাব হেডিং দেখতেছেন? এটা তো আমাদের প্যারাগ্রাফ, আর এটা আমাদের কি ওই মেইন হেডিং এর ছোট ছোট কিছু সাব হেডিং। সো ওগুলাকে আমরা চাইলে এখানে দিতে পারি, মাল্টিপল হেডিং দিতে পারি। এখন আমি চাইলে মনে করেন দাঁড়ান আপনাদেরকে একটা দেখাই, তাহলে হচ্ছে আপনারা ভালো বুঝতে পারবেন। ধরেন সবাই উঠেছে? ওকে, আমি একবার করে জাস্ট নামগুলো ডাকি, আপনারা একটু প্রেজেন্ট দেন, ঠিক আছে? এমনি নিশাদ আকুন্ড, রানা প্রধান, রবি আক্তার, সুলতানা আক্তার, হামজা হাসান, রেহানা আক্তার রিফা, আচ্ছা, মুরাদ মিয়া, ওই চেহারা দেখা যায় না তো, ও আচ্ছা, দেখছি, আচ্ছা, ঠিক আছে, রাদিউল হাসান রাতুল, আচ্ছা, সুলাইমান হোসেন রাকিব, রাকিবুল হাসান, রৌজাতুল ইসলাম খান, আপন আহমেদ রতিন, ইব্রাহিম খলিলুল্লাহ রাজ, কামরুল হাসান জয়, অর্কিড বিশ্বাস, আচ্ছা বিশ্বাস, ওকে, ঠিক আছে। সো আপনারা দেখেন, আমি একটা মনে করেন যে একদম পুরো স্ক্র্যাচ থেকে একটা পোস্ট ক্রিয়েট করি, ঠিক আছে? দেখেন আমি প্রথমে একটা টাইটেল দিলাম, আমি ওনাদের থেকে একটা টাইটেল নিয়ে আসি, একটা করে পার্টগুলো করে ফেলি, ঠিক আছে? এই কপি করলাম, কপি করে টাইটেলের ভিতরে বসাই দিলাম, ঠিক আছে? এখন আমাদের পরে কি ছিল, আমাদের পরে ছিল হচ্ছে গিয়ে আর একটা ছোট শর্ট টাইটেল, ঠিক আছে? বাট আমরা শর্ট টাইটেলটাকে বাদ দিই, আমরা এই ছবিটাকে আমরা নিয়ে নিই, ঠিক আছে? আমরা ছবিটাকে উপেক্ষা করি, আমরা মেইনলি হচ্ছে যে জিনিসটাকে বুঝি, ঠিক আছে? একবার এটা কিন্তু ওয়েবপি ফাইল, এটা কি ফাইল? ওয়েবপি। এটা কি কাজ করবে? আমরা একটু দেখে আসি, ঠিক আছে? এটা কাজ করে নাকি। আমরা একটু আসি, এখানে হয়ে গেল অনেকগুলো অপশন আছে, এখানে আসি, এখানে আসে আমরা মিডিয়াতে যাই। দেখেন আমরা কিভাবে করে মিডিয়াগুলো অ্যাড করব। আমরা আমাদের ড্যাশবোর্ডে আসব, ড্যাশবোর্ডে এসে মিডিয়াতে ঢুকবো, প্রথম অপশন যেটা আছে এখানে আমরা হোভার করলে দেখবো অ্যাড মিডিয়া ফাইল আছে, অথবা আমরা এখানে ক্লিক করব, ক্লিক করে এখান থেকে অ্যাড মিডিয়া ফাইলে ক্লিক করতে পারি, ঠিক আছে? উপরে আমাদের অপশনটা আছে, এখান থেকে আমরা সিলেক্ট ফাইলসে ক্লিক করব, ক্লিক করে আমাদের যেই ছবিটা আছে ওটাকে চুজ করে ওপেনে ক্লিক করব, ঠিক আছে? আমাদের এরর আসছে, মানে কি আমরা ওয়েবপি ফাইল কি ইউজ করতে পারবো না, ঠিক আছে? সো আমাদের কিছু কিছু জাস্ট ফাইলে আমরা ইউজ করতে পারবো। এই যে আমাদের এসে পড়ছে জেপিজি ফাইল। এবার আমরা কি করলাম, আমাদের পোস্টের ভিতরে ওই ইমেজটাকে অ্যাড করতে হবে, রাইট? এখন দেখেন আমাদের কিন্তু খুবই ইজি একটা ওয়ে আছে অ্যাড করার, সেটা কি আমাদের প্লাস, এখানে একটা প্লাস অপশন আছে, অ্যাড ব্লক অপশন আছে, এখানে আমি ক্লিক করলাম, এখান থেকে আমি প্রথম ইমেজটাকে চুজ করে ফেললাম। এবার আমি কি করলাম, দেখেন আমার কিন্তু আপলোড অলরেডি করা আছে, তাহলে কি আমি আবার আপলোডে যাব? আমি কোথায় যাব? আমি সেকেন্ড অপশনে যাব, মিডিয়া লাইব্রেরি, এটাতে ক্লিক করব, ক্লিক করে আমার যে পছন্দ মতো ছবি যেটা আমি নিয়েছিলাম ওটাকে চুজ করে আমি সিলেক্ট দিয়ে দিব, আমার ছবি আসছে। এবার আমি চাইলে এটাকে ধরে কাস্টমাইজ করতে পারবো, যেভাবে যত বড় খুশি আমি করতে পারবো, যত ছোট করতে পারবো। বাট এটা অবশ্যই আমাদের ব্লগটা, আমাদের পোস্টটা যতটুকু সাইজের ততটুকুই করতে পারবে, সমস্যা নাই। আমরা এটা আরো অ্যাডভান্সড কাস্টমাইজেশন শিখবো। এখন আমরা জাস্ট শুধু ক্লাসিকটা শিখতেছি বোঝার জন্য যে পোস্টটা আমরা কিভাবে করে শোকেস করতে পারি আমাদের ওয়েবসাইটে। ওকে, সো এতটুকু পর্যন্ত হয়ে গেল। এখন আমরা কি করব, আমরা এখানে দেখেন ইমেজটা অ্যাড করার পর আমি যদি বাহিরে এই ধরেন আমি ইমেজটা মাত্র অ্যাড করলাম, অ্যাড করার পর আমি নিচে আরো লেখা আছে না, ধর আমি যদি এখানে যাই, এখানে যাওয়ার পর আমার নিচে অনেক লেখা আছে না, হ্যাঁ?
এই লেখাগুলো তো আমাদের শো করতে হবে। সো যদি শো করতে চাই আমি কি করব, আমি নিচেটা ক্লিক করব। নিচেটা ক্লিক করলে দেবো কি আমাদের আবার এইখানে প্লাস অপশনটা এসে পড়তেছে। আমি চাইলে আবার এখানে ক্লিক করে এখান থেকেও অ্যাড করতে পারবো, অথবা আমি চাইলে এখানে ক্লিক করে এখান থেকে আমি প্যারাগ্রাফ অপশনটাকে চুজ করতে পারবো। ঠিক আছে? সো ডিফল্ট আমাদের এই এডিট অপশনটা প্যারাগ্রাফ অপশন দিয়েই দেয়। উফ, অনেক বোরিং রে ভাই, অনেক কিছু আছে শেখার মতো। সো দেখেন এখান থেকে আমরা কি করব, কন্টেন্টগুলোকে নিব, কন্টেন্টগুলোকে কপি করে কন্টেন্টগুলোকে এখানে এসে পেস্ট করে দিব। দিলাম, আসলো? আচ্ছা, যেহেতু এসে পড়ছে এবার আমি কি করলাম, এটাকে আমি পাবলিশ করে দিলাম, পাবলিশ আগে। এবার যদি আমি আমার ওয়েবসাইটটাকে ভিউ পোস্টে ক্লিক করি এখান থেকে, তাহলে সে কি করতে পারবো, আমি আমার সুন্দর মতো পোস্টটাকে পড়তে পারবো। একটা ব্লগ পোস্ট আমার রেডি হয়ে গেছে, তাই না? আচ্ছা, এখন আমার কথা হচ্ছে কি, এই পর্যন্ত এতটুকু এই যে পোস্টটা যে ক্রিয়েট করছে এতটুকু পর্যন্ত কে কে বুঝেন নাই বলেন তো একবার? মাথার উপর দিয়ে গেছে কার কার? সবাই কি বুঝতে পারছেন? বুঝতে পারেননি না? সবাই বুঝতে পারছেন? কারো সমস্যা নাই? যদি সবাই বুঝে থাকেন তাহলে এখন আপনাদের 10 মিনিট এটা টাস্ক থাকবে, ঠিক আছে? এখানে আপনারা কি করবেন দেখেন, আপনারা হচ্ছে গিয়ে এখান থেকে যে কোনো একটা পোস্ট চুজ করবেন। প্রথম আলোতে যাবেন, প্রথম আলোতে যে কোনো একটা পোস্ট আপনারা চুজ করবেন, ঠিক আছে? অথবা যে কোনো ওয়েবসাইটেরই পোস্ট অথবা ব্লগ পোস্ট আপনারা চুজ করবেন। চুজ করে সেই ওয়েবসাইটের কাঠামো অনুযায়ী আপনি হচ্ছে গিয়ে পোস্টটাকে তৈরি করবেন আপনার ওয়েবসাইটে, আপনার লোকাল হোস্টে, ঠিক আছে? প্লিজ কাইন্ডলি সবাই স্টার্ট করে দেন। আপনাদের টাস্ক এটা আজকে থাকবে এখানে। আচ্ছা, আজকের ক্লাস কিন্তু আমাদের এখানে শেষ হবে, ঠিক আছে? পরের ব্যাচ আসবে। সো আমরা আজকে এখানে শেষ করতেছি। আমাদের একটা টাস্ক থাকবে কি, আপনারা বাসায় ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করছেন সবাই? হ্যাঁ, সবাই হচ্ছে গিয়ে 3টা জিনিস মাথায় রাখবেন, ঠিক আছে? 3টা জিনিস করবেন। আমি সবার থেকে এই টাস্কটা দেখব। সেটা হচ্ছে কি, আপনারা এই প্লাস আইকনে ক্লিক করে যতগুলো আপনার উইজেট আছে সেগুলো একটা ওভারভিউ আপনারা এটা রাখবেন, ঠিক আছে? একদম পুরো মনে করেন যে সারা সংক্ষেপে যে ওভারভিউটা নেওয়া যায়, ঠিক আছে? যে এই ব্লগগুলো আপনার কি কি কাজ করে সেগুলো হচ্ছে আপনারা একটু ভালো মতো দেখবেন। প্রত্যেকটা ব্লগ সম্পর্কে আপনাদের ধারণা রাখতে হবে, কারণ একটা ওয়েবসাইট তৈরি করতে গেলে এই প্রত্যেকটা ব্লগ আমাদের কাজে লাগবে, প্রত্যেকটা ব্লগ কোনো না কোনো কাজে লাগবে, ঠিক আছে? সো অবশ্যই মাথায় রাখবেন, ইউজ করবেন, এবং এভাবে করে করে মনে করেন যে সবগুলোকে একটা করে মানে জাস্ট প্র্যাকটিসের জন্য ইউজ করে দেখবেন। যেমন দেখেন ভিডিও আছে, আপনি যারা ভিডিও অ্যাড করে ভিডিও এখানে আপলোড করতে পারেন, ঠিক আছে? অথবা আপনার ফাইল আছে, ফাইল আপনি আপলোড করতে পারবেন এখানে, ঠিক আছে? সো সব ধরনের অপশন যে আপনাদের আছে, আপনারা কি করবেন, এগুলো গিয়ে গিয়ে একটু এক্সপ্লোর করবেন, ঠিক আছে? এবং আমাকে অবশ্যই জানাবেন যে আপনারা কি কি এক্সপ্লোর করছেন। সবার থেকে আমি জিনিসটা চাই নেক্সট ক্লাসের ভিতরে। ওকে ওকে, সো এটা আপনারা একটু দেখেন। আমরা আশা করি নেক্সট ক্লাসের ভিতরে সম্পূর্ণ ড্যাশবোর্ডের একটা ফুল ওভারভিউ পেয়ে যাব। দেন আমরা হচ্ছে গিয়ে পেজেসের কাজগুলো শুরু করে দিব, ঠিক আছে? আমাদের পেজ সেটিংস থেকে শুরু করে যা যা কাজ আছে সেগুলো শুরু করে দেব। আমরা একটা খুবই ফাস্ট জার্নিতে আগাচ্ছি, ইনশাল্লাহ খুব ভালো হবে।
তো আজকের জন্য এই ক্লাসটা এই পর্যন্ত সমাপ্ত, ঠিক আছে? আপনারা প্লিজ টাস্কগুলো কমপ্লিট করে ফেলেন সবাই।